গত কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, আমেরিকা এটা 50টা রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়ায় একটা হাসপাতাল আছে। যে হাসপাতালটির নাম হলো মাদার হসপিটাল, মা হাসপাতাল সেটার নাম। এই মা হাসপাতালের মধ্যে প্রতিদিন অন্ততপক্ষে 1-150 মা তাদের সন্তান জন্মদান করেন। আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। অতএব মায়ের গর্ভ থেকে যারা পৃথিবীতে এসেছি আমরা জানি যে মায়ের কষ্টটা কত বড় ছিল। এখন অত্যাধুনিক ব্যবস্থা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আমেরিকার মধ্যে একটা বাচ্চা জন্ম নিতে বাংলাদেশের প্রায় 2 কোটির উপরে টাকা ব্যয় হয়। সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় একটা শিশু জন্ম নিতে যে আয়োজন, মা এবং শিশুর জন্য তাদের যে সেবা, এই পরিষেবাটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে 2 থেকে 2.5 কোটি টাকা বাংলাদেশি টাকা একটা বাচ্চা জন্ম নিলে তাতে ব্যয় হয়। তো বাংলাদেশে হলে তো মানুষ ভয়ে সন্তান জন্ম দিত না, এত টাকা পাবে কই? কথা বুঝতে পারছেন? তাহলে ওই দেশের মধ্যে একটি শিশু জন্ম নেওয়া যেমন, মৃত্যুও ঠিক তেমনই। হাসপাতালে জন্ম নিতে হয়, হাসপাতালে মরতে হয়। কোনো লোক যদি বাইরে মারা যায়, বাড়িতে বসে, নিজের বাসায় বসে, তাহলে সেই লাশটা দাফন হতে প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগে। ইনভেস্টিগেশন, এটা তদন্তটা এত বেশি পরিমাণে হয় যে কি জন্য মারা গেল, কি খাইয়া মারা গেল, কেউ কি গুতাইয়া মারলো না গুলি করে মারলো, তার মাথা, দেহ, তার প্রতিটি অঙ্গ পরীক্ষা করতে করতে, তদন্ত শেষ করতে করতে প্রায় বছর সময় চলে যায়। এই জন্য ওই দেশের নিয়ম হচ্ছে যে পেট খারাপ হলেও হাসপাতাল, মাথা ব্যথা হলো কি হাসপাতাল, জন্ম নেওয়া হাসপাতালে, আর মরেও কি হাসপাতালে। কথা বুঝতে পারছি? ওই দেশের একটা সিস্টেম এবং নিয়ম। সম্মানিত সুধী, কিন্তু এই নিয়মটা থাকার পরও কিছু অনিয়ম, অসংখ্য অনিয়ম আছে। তার মধ্যে তারা স্বামী স্ত্রীর জীবনযাপন করে বটে, কিন্তু এটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড হয়ে গেট টুগেদার করে তারা। তার মানে একটা ছেলে একটা মেয়ে, তাদের সম্পর্কে প্লেটো বলে দিয়েছে যে তোমরা কোনো নারীকে, কোনো মেয়েকে বিয়ে করবে না, তার সাথে হোটেলে মোটেলে যে একটা জীবন কাটবে 50, 60, 70 বছর কাটার পরে 8-10টা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে সিদ্ধান্ত নিবে যে এই মহিলাকে বিয়ে করা যাবে কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জঘন্যতম কাজগুলো কিন্তু সেখানে হয়। এই জন্য পৃথিবীতে প্রায় 57টা দেশের মধ্যে জারজ সন্তান প্রায় 80%, 80% সন্তানই জানে না যে তাদের বাবাকে। কথা বুঝতে পারছেন? তাদের বাবার পরিচয় তাদের কাছে কি নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে 1000% প্রতিটি মানুষ এটা বিশ্বাস করে যে দেশে যে সন্তানগুলো জন্ম নিচ্ছে সবাই হালালজাদা, একটাও হারামজাদা না। কথা বলেন? সবাই কি হালালজাদা। কেন হালালজাদা? হালালজাদা হওয়ার পেছনে কারণ হলো এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বেল্ট এমন আছে, পৃথিবীর কিছু অংশ, কিছু মাটি, কিছু এলাকা, কিছু অঞ্চল এমন আছে যে অঞ্চলগুলোতে কোনো নবী, রসুল, কোনো গাউস, কুতুব, অলি, আউলিয়া, এই যে শাহ সুলতান বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো পীর মাশায়েখ, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো মিরপুরের সেই পীর মাশায়েখ সহ এই পৃথিবীর মধ্যে অলি আউলিয়া, কোনো নবী, রসুল, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার কেউ ওই অঞ্চলটাতে আসে নাই। ঠিক পৃথিবীর মধ্যে এই ধরনের কিছু অঞ্চল আছে যেখানে নবীও আসেন নাই, রসুলও আসেন নাই, কোনো অলিয়া উলিয়াও কদম রাখেন নাই। আমি বলবো সেই দেশগুলোর নাম, তার মধ্যে একটা নাম হলো আমেরিকা। আমেরিকার মধ্যে কোনো নবী আসেন নাই, আমেরিকার মধ্যে কোনো অলিয়া উলিয়া, কোনো গাউস কুতুব কেউ নেই। তবে পেনসিলভেনিয়ার একটি জায়গায় ইন্ডিয়ার কেরালা থেকে একজন কালা মানুষ দরবেশ সেখানে গিয়েছিলেন, কিছু মুসলমান বানিয়েছেন। খোদ ইউরোপের মধ্যে, ইউরোপ বলতে গেলে নেদারল্যান্ড বলেন, কথা বুঝতে পারছেন, তারপর ইটালি বলেন, ফ্রান্স বলেন, সুইডেন বলেন, এই সমস্ত এলাকায় কোনো নবী রসুল যায় নাই। তো নবী রসুল সে দেশে না যাওয়ার কারণে লাভ আর ক্ষতি কতটুকু? লাভের চেয়ে ক্ষতি হয়েছে এত বেশি যে সেখানে ওরা মানবতার
সবচেয়ে বেশি দাবিদার যে তারা মানবতার সেবা করে, কিন্তু সবচেয়ে বড় এটা হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কোনো জালেম থাকে, শয়তানের হেডমাস্টার যদি কোথাও থাকে, কথা বুঝতে পারছেন, তাহলে শয়তানের হেডমাস্টার ওই জায়গাগুলোতে আছে। কথা বুঝতে পারছেন? তার মানে সেই দেশের মধ্যে নবী অলি গাউস কুতুব না থাকার কারণে পরিবেশটা এত নষ্ট হয়ে আছে যে সেখানে মানুষের মূল্য নেই, কুকুরের মূল্য বেশি। কথা বুঝতে পারছেন? আমি ইটালিতে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে বললো যে হুজুর আপনাকে 2-4টি স্কুল পরিদর্শন করাবো, আপনি দেখবেন, যেহেতু আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। তো আমি আমার সেই লোকগুলোর সাথে আমি গেলাম ইটালির স্কুল দেখতে। আমি বললাম যে কোন স্কুলে যাব, আমাকে কোনো বক্তৃতা দিতে হবে? কই না, বক্তৃতা কিছু লাগবে না, আপনি দেখবেন। তাই বললাম কিসের স্কুল? কয় কুত্তার স্কুলে নিয়ে যাব। আমাকে বলছে গাধার স্কুলে নিয়ে যাব। তাহলে গাধার স্কুলে আমাকে নিয়ে যাবে, কুত্তার স্কুলে নিয়ে যাবে, বানরের স্কুলে নিয়ে যাবে। আমি অবাক হয়ে গেলাম। কুত্তাকে কিভাবে ট্রেনিং দেয়, আপনি সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে একটা কুকুর, এই কুকুর কিভাবে সেখানে শিক্ষা গ্রহণ করতেছে। তাহলে মানুষের শিক্ষার চেয়ে তারা কুত্তার শিক্ষার পিছনে সবচেয়ে কি বেশি সময় দেয়। পশু, এই সমস্ত কুকুর নিজের ছোট্ট শিশুটির কোমরের মধ্যে ফিতা লাগাইয়া মাটিতে হেঁটে হেঁটে তাকে টেনে নিয়ে যায়, আর কুত্তাটাকে কোলে নেয়। মা যেমন আদর করে শিশুকে কোলে নেয়, ওরা কোনোদিন শিশুকে কোলে নেয় না, বরং শিশুটার কোমরের মধ্যে ফিতা লাগাইয়া এরপর রাস্তা দিয়ে টানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে যে দেশে মানুষের মূল্য নেই, আছে কিসের মূল্য? কুকুরের মূল্য। তার সে মানুষগুলোর মানসিকতা, তারা তাদের জমি জমা উইল করে, জমি জমা দান করে, লিখে দেয় কুত্তার নামে, অথচ যে স্ত্রী তার সাথে সংসার করলো সেই স্ত্রীকে সে বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? যে কারণে ওই দেশের মধ্যে একজন স্ত্রী একটা মাসের মধ্যে প্রায় 52টা স্বামী বদলায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই অপকর্মের দেশগুলো এখন পৃথিবীর মধ্যে তারা মোড়লি করছে, তারা এখন সর্দারি করতেছে। অথচ আমাদের এই জোনটাতে সব হালাল জাদা, হারাম জাদা নাই। সবচেয়ে এই যে ভালো সন্তান জন্মগ্রহণ করছে, এর পেছনে একমাত্র কারণ এই দেশটাতে প্রায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গ্রামীণ ফোনের টাওয়ার, রবি ফোনের টাওয়ার, ঠিক এমনি করে আরো যতগুলো টাওয়ার আছে, এটা যেমন পুরা কভারেজ দিয়েছে। আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কেন পৃথিবীর সর্বত্র কথা বলতে পারি। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি গ্রামের কাছাকাছি আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। শুধু তাই নয়, বরং এই বাংলাদেশের মধ্যে প্রায় 4 লক্ষের মতো মসজিদে আজান হচ্ছে, যে আজানের কারণে শয়তান আর থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান কিন্তু পায়জামা নষ্ট করে দৌড় দেয়। তো এই দেশে আলেম ওলামার সংখ্যা, বর্তমান পৃথিবীতে হাফিজে কোরআনের সংখ্যা হলো 6 কোটি। 6 কোটি পৃথিবীতে। তার মধ্যে লিবিয়া হচ্ছে মালাইনুল হফাজ, মিলিয়ন মিলিয়ন হাফিজ হচ্ছে লিবিয়াতে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের মধ্যে বর্তমান সময়কালে প্রায় 30 লক্ষের উপরে হাফিজে কোরআন। এই বাংলাদেশের মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি আলেম। এদেশের প্রত্যেকের ঘরে ঘরে 2 ধরনের ব্যক্তি আছে, একদল স্কুলে পড়ে আর একদল মাদ্রাসায় পড়ে। প্রত্যেকটা ফ্যামিলি আমরা ইসলামের সাথে একত্রিত হয়ে আমাদের জীবন কর্মগুলো আমরা পরিচালনা করি, এবং সবচেয়ে বেশি এই পৃথিবীতে আলেম ওলামাদের আয়োজন এই দেশে। এবং আমরা বাংলাদেশের মধ্যে প্রায় এই শীতের মৌসুমে 2 থেকে 2.5 লক্ষ মাহফিলের এখানে আয়োজন হয়। এবং সাধারণ মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, সাধারণ মানুষ যারা টাইটেল পাস করেন নাই, সাধারণ মানুষ যারা এই ধরনের কোনো আরবিতে কোরআন হাদিসের উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, তাদের সামনে দেশ বরেণ্য ওলামা ইকরাম, জ্ঞানী ব্যক্তিরা, দেশের মধ্যে সবচেয়ে বড় এলিট পার্সন, তার মানে সবচেয়ে বড় কোরআন এবং হাদিসের যারা স্কলার,
তারা এসে এসে আপনাদের কাছে, আমাদের কাছে তাদের বক্তব্যগুলো রেখে যান। ফলে আমরা দেখি যে টাইটেল পাস করতে লাগে 16 বছর, আর একটা ওয়াজে টাইটেল পাস করতে লাগে মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আলিম যারা আসেন তারা তাদের কৌশল করে এই সমস্ত কথা বলে এলাকার মানুষদের কাছে এমনভাবে ইসলামের কথাগুলো বলে যান যেখানে সর্বস্তরের জনগণ, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষ এই ওয়াজটাকে নিজের বুকে ধারণ করে তারা নিজের বাড়িতে নিয়ে যায়। কথা বুঝতে পারছি? এই যে খিদমত, এই যে সেবা, এটা আলেম ওলামারা করে যাচ্ছেন অনবরত। এবং স্পিকার হিসাবে দেশের সংসদ যেমন একজন স্পিকারের নেতৃত্বে চলে, ঠিক এক একটা অঞ্চল এক একজন ইমামের নেতৃত্বে প্রতি বছরের 52টা বক্তৃতা মিম্বারে বসে জুমার দিনে একজন ইমাম সময় উপযোগী বক্তব্য তিনি রাখেন এবং লোকগুলোর মধ্যে কার কি ত্রুটি আছে সেগুলোকে সামনে উপস্থাপন করে নির্ভয়ে নির্দ্বিধায় কোন রকম কারো সাথে আপোষ না করে তারা কোরআন এবং হাদিসের কথাগুলো বলে যান। ফলে এক এক করে শুনতে শুনতে ফাযাক্কির, হে নবী ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি আলোচনা করুন। একদিন না একদিন ওই একটা আলোচনাই কানে বসে গেলে তাদের সিনায় বসে যাবে, তখন আর কোনোদিন সে সুদ খাবে না, ওজনে কম বেশি করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আসুন কোরআন থেকে আমরা কোরআনের প্রয়োজনটা কতটুকু, কোরআন যে লেটেস্ট, এটা টেস্টামেন্ট, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে তৌরাত আর নিউ টেস্টামেন্ট হচ্ছে বাইবেল, আর কোরআন হচ্ছে লেটেস্ট টেস্টামেন্ট। তার মানে এটা হচ্ছে সর্বশেষ এমন একখানা আসমানি গ্রন্থ, এই গ্রন্থখানার পরে আর পৃথিবীতে কোনো গ্রন্থ নাজিল হয় নাই, হবে না। কথা বলেন, এই গ্রন্থখানার পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল কোনোদিন আসবে না। অতএব এটা ফাইনাল এমন একটি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন যে গ্রন্থখানা সর্বকালে সর্বযুগে সকল মানুষের প্রয়োজন মেটাবার মতো ক্ষমতা রাখে। আসুন তাহলে সেই ক্ষমতার থেকে আগে দেখি যে কোরআন এই ক্ষমতাটাকে কিভাবে প্রয়োগ করে। কোরআনের ক্ষমতার যে আজও বিদ্যমান, কোরআন যে মধ্যযুগীয় গ্রন্থ নয়, কোরআন যে ওই শিখিয়ে তোলা মসজিদের তাকে সাজানো গ্রন্থ নয়, কোরআন যে শুধু হাফেজের সিনায় রক্ষিত রমজান মাসের শ্রুত, রমজান মাসে এটা শুনে শুনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ খতম করবেন, এই জন্যই যে একটি গ্রন্থ নয়, বরং এই গ্রন্থ যে সার্বজনীন এবং চলমান, সর্বকালের জন্য প্রতিটি মুহূর্তে কোরআনের প্রয়োজন যা আমাদের জীবনে আছে। তার একটি ছোট্ট ঘটনা দিয়ে আমার আলোচনা শুরু করি। শুনতে রাজি আছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালে প্রতিদিন 1 থেকে 150 মা তাদের সন্তান সেখানে জন্মদান করেন। মা এই ম্যাটারনিটিতে এখানে এসে জন্মদান করেন, কিন্তু এত মায়ের শিশু যারা জন্ম নিচ্ছে, কেমন করে তারা ঠিক রাখবেন যে এই মায়ের শিশু এটা? বাচ্চা যখন কেঁদে উঠবে তখন সেই বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, তাই না? যদিও আমেরিকার মধ্যে খুব এটা একটা সাধারণ ব্যাপার যে মা বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। কথা বল, বাচ্চাকে দুধ পান করাতে চায় না, কিন্তু সেই হাসপাতালের নিয়ম হলো বাচ্চা কেঁদে উঠলে তাকে দুধ দিতে হবে। আর দুধ খাওয়ানোর পিছনে সবচেয়ে বড় যে কারণটা, সে কারণটা শারহু মাআনিল আসার একজন মহান ব্যক্তি লিখেছেন, যিনি আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই তার নাম। এই ব্যক্তি তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় একজন ব্যারিস্টার, তাকে ব্যারিস্টার বলা হয়। হানাফি মাযহাবের হানাফি আলেমদের তিনি কি? আপনাদের কথা বলতে কষ্ট হয়? একটু কথা বলেন, আমি চিল্লাচিল্লি করব না, একে স্বাভাবিক বলে যাই, আপনি একটু শুনে যান। হযরতে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি হলেন, তিনি হানাফি মাযহাবের কি? ব্যারিস্টার। ব্যারিস্টার তো বুঝেন, সাধারণ লয়ার না, সাধারণ আইনজীবী না। তিনি ওই লন্ডন
অথবা বিদেশের সবচেয়ে বড় ডিগ্রি প্রাপ্ত এই ধরনের ব্যক্তিকে সাধারণত কি ব্যারিস্টার আমরা বলে থাকি, ব্যারিস্টার অ্যাট ল। তো ব্যারিস্টার অ্যাট ল হিসেবে হানাফি মযহাবের একজন ব্যক্তি হযরতে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। এই মানুষটির পরিচয় একটু ছোট্ট করে দেই, তাহলে তার কথাগুলো, তার হাদিসগুলোর গুরুত্ব আপনার কাছে অনেক বড় মনে হবে। ওনার মা, ওনার বাবা ছিলেন শাফি মযহাবের। কোন মযহাবের? শাফি মযহাব মানে ওই বুকের উপর হাত বাঁধা, আমিন জোরে বলা, এটা কিন্তু শাফি মযহাবে আছে। তো ওনার মা বাবা ছিলেন শাফি মযহাবের। উনি মায়ের পেটে ছিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা গেছে, উনি মায়ের পেটে, উনি এখনো জন্ম নেন নাই। আবু জাফর তাহাবী তিনি জন্মগ্রহণ করেন নাই। মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেলেন, মায়ের মৃত্যু হলো। মায়ের মৃত্যু হওয়ার পরে এখন মাকে দাফন করার জন্য আয়োজন চলছে। কথা বুঝতে পারছেন? একটা মানুষ যদি মারা যায় তাহলে তার অঙ্গগুলোর মৃত্যু হতে কিছু সময় লাগে। কথা বলেন না? যেমন একটা মানুষ যদি মারা যায় তার চক্ষুটা মরতে আর 6 ঘন্টা সময় নেয়। এই জন্য এই 6 ঘন্টার মধ্যে কেউ কাউকে চক্ষু দান করলে সে চোখটা তারা বের করে নেয়। ঠিক এমনি করে একটি মানুষ যদি মারা যায় তাহলে তার কিডনিটা, এই যে কিডনি, এটা 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। মানুষটা মারা যায় বটে, কিন্তু কিডনিটা তার সতেজ থাকে। কিডনিটাকে ব্যবহার করা যাবে আরেকজনের জন্যে কত ঘন্টা? 72 ঘন্টা। এই কারণে আপনি দেখবেন ট্রমা সেন্টার, আমেরিকা ইউরোপের রাস্তাগুলোর পাশে ট্রমা সেন্টার থাকে। ট্রমা সেন্টার হচ্ছে যারা অ্যাক্সিডেন্ট করে তাৎক্ষণিকভাবে যেন তার অঙ্গ যেগুলো দরকার এগুলো কেটে যেন ওখানে রাখতে পারে। কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মারহাবা। তো সম্মানিত সুধী, এই ট্রমা সেন্টারগুলো এগুলো রেডি থাকে। যদি কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেই মরা মানুষটার দেহের যে অঙ্গগুলো এগুলো কিন্তু, যেমন হার্ট, একটা মানুষের লিভার, হার্ট মানুষের মারা যাওয়ার পরে ওই হার্টটাকে অন্যের জন্য ব্যবহার করতে বিজ্ঞানীরা বলেছেন 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই হার্টটার মধ্যে সেই শক্তিটা বিদ্যমান থাকে। যদি এটা ট্রান্সপ্লান্ট করা হয়, প্রতিস্থাপন করা হয় আরেকজনের সিনার মধ্যে যদি হার্ট নেওয়া হয়, এখন পৃথিবীতে কিন্তু হার্ট প্রতিস্থাপন হচ্ছে, ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। কথা বুঝতে পারছেন? লিভার কেটে লিভার লাগাই দেওয়া হয়। আবার কিডনি, যেমন আমার স্ত্রীর নিজে তার কিডনি আমি লাগাই নিয়ে আসলাম আপনার ইন্ডিয়ার ম্যাক্স হাসপাতাল থেকে রোবটের মাধ্যমে, রোবটের মাধ্যমে আমি কিডনি, আমার ছোট শ্যালক সে কিডনি দিয়েছে, আমি কিডনিটা লাগাই আনলাম। তো এই যে কিডনি, যে কিডনিটা তার দেহ থেকে বের করা হলো, তাহলে তার দেহের সাথে কিডনির সম্পর্ক নাই। ওই কিডনিটাকে তারা ফ্রিজে রাখছে এমনভাবে যে যেটা 72 ঘন্টা পর্যন্ত এটা কি থাকে, সতেজ থাকে। আপনি কি বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে লিভার, যেটা যদি কেটে বের করা হয় অর্ধেকটা, লিভার কিন্তু কাটা যায়, লিভার কাটলে মানুষ মরে না। অতএব লিভার কেটে আরেকজনকে যদি সাহায্য করা যায় সেটা 12 ঘন্টা পর্যন্ত সতেজ থাকে। আমার কথা বলার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মযহাবের ব্যারিস্টার। এই ব্যারিস্টার সাহেব মায়ের গর্ভে শিশু, তিনি এখনো জন্ম নেন নাই, তার জন্মের আগেই মায়ের মৃত্যু হয়ে গেছে। মা মারা গেলেন। মা মারা যাওয়ার পরে তার কাফন, তার গোসল এবং দাফনের ব্যবস্থা শুরু হয়েছে। এই মুহূর্তে নারীদের মধ্যে মহিলা মহল তারা দেখছে যে তার গর্ভে তো বাচ্চা। শাফি মযহাবের নিয়ম হচ্ছে গর্ভে যদি বাচ্চা থাকে তাহলে মায়ের মৃত্যুর সাথে ওই বাচ্চাকেও মৃত মনে করে মায়ের সাথেই তাকে দাফন করতে হবে। সম্মানিত সুধী, ওই মজলিসে হানাফি মযহাবের একজন মহিলা ছিলেন। হানাফি মযহাবের মহিলার মায়ের গর্ভে শিশু আছে, কিন্তু বাচ্চাটা এখনো প্রসব হয় নাই। প্রসব না হওয়ার কারণে হানাফি মযহাবের সেই মহিলা তিনি পরামর্শ দিলেন যে আপনারা যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমি একটু সময় দেন, এই বাচ্চাটা মায়ের পেটে জীবিত আছে কিনা, মা মরে গেছেন কিন্তু বাচ্চা জীবিত আছে কি না, এই বাচ্চার জীবিত থাকা না থাকাটা পরীক্ষা করার জন্য আমাকে একটু সময় দেন। একটা গামছা ভিজাইয়া
চিপে মায়ের পেটের মধ্যে তিনি রেখে দিলেন। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে যদি বাচ্চা বেঁচে থাকে তাহলে ওই গামছাটা পানিতে ভিজাইয়া, কাপড় পানিতে ভিজাই যদি পেটের উপর রাখা হয় তাহলে অল্প সময়ের মধ্যে সেটা শুকাই যাবে। শুকাই গেলে মনে করতে হবে বাচ্চা কি আছে, জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মাঝে মধ্যে ইমাম আবু হানিফাকে নিয়ে যারা মশকারি করে, ইমাম আবু হানিফাকে নিয়ে যারা বলে যে হানাফি মাযহাব এই সেই অমুক তমুক, আমরা প্রত্যেকেই হানাফি মাযহাবের কথা কন। আর সেই হানাফি মাযহাবের যিনি মহান ব্যক্তি হযরতে নোমান ইবনে সাবিত, নাম কি? নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। আর তিনি তার নিজের নামের ব্যাপারে বলছেন একটা শব্দ, বলবো? তিনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। তিনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৮০ হিজরিতে জন্ম নিয়েছেন, ১৫০ তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে ৭০ বছর বয়স পেয়েছেন। কত? ৭০ বছর হায়াত পেয়েছেন তিনি। উনি বলছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। যদি ২ বছর আমার জীবনে আমি না পেতাম তার আমার জীবনের যত অর্জিত জ্ঞান, আমি যা কিছু জ্ঞান অর্জন করছি সবগুলো ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম। আমার জীবনে আমি পেয়েছি কয় বছর? সবাই বলেন। হলো না? সবাই বলেন। লাউলা সানাতান লা হালাকা নোমান। যদি ২ বছর আমার জীবনে না পেতাম আমি, তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কি বলতেছেন এটা ইমাম আবু হানিফাকে, যে ২ বছর না পেলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেত, এটা আবার কি জিনিস? উনি বলছেন এই ২ বছরে আমি ২ জন আল্লাহর ওলির কাছে ছিলাম। কার কাছে ছিলাম? দেখেন ইমাম আবু হানিফার মতো এত বড় একজন ব্যক্তি, ওনারও পীর আছে। ওনারও কি আছে? পীর আছে। খুব শান্ত মাথায়, একে মগজের মধ্যে ঢুকায় নেন। উনি বলছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, নোমান মানে ইমাম আবু হানিফা। উনি বলছেন যদি জীবনে ২টা বছর না পেতাম তাহলে এই নোমান, এই আবু হানিফা ধ্বংস হয়ে যেত, বেঈমান হয়ে যেত। কিন্তু এই ২ মাসের ২ বছরের মধ্যে আমি ২ জন আল্লাহর ওলি পেয়েছি। একজন হচ্ছে ছেলে, আরেকজন হচ্ছে বাবা। জোরে বলেন। একজন হচ্ছে কি? ছেলে, আরেকজন কি? ছেলে হলেন হযরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, আর বাবা হলেন হযরতে ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন। একজন হলেন বাবা, আরেকজন কি? ছেলে। এই ২ বাবার ছেলের কাছে আমার ২ বছর কেটেছে। ২ বছর কেটেছে এমন ২ জন ব্যক্তির সান্নিধ্যে। তার মধ্যে জাফর সাদেক সম্পর্কে ইমাম আবু হানিফার বিবরণ আছে। আপনি জানেন বাগদাদ নগরীকে যিনি সুন্দর করে সাজিয়েছেন তার নাম হলো খলিফা মনসুর। নাম কি? খলিফা মনসুর। তিনি বাগদাদ নগরীকে সাজিয়েছিলেন। খলিফা মনসুরের সময়কালে এই জাফর সাদেক তিনি আল্লাহর ওলি। একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকতেন। সেই কুঁড়ে ঘরের মধ্যে সূর্যের আলো ঠিকরিয়ে পড়ত। বৃষ্টি হলে বৃষ্টি ফোঁটা ফোঁটা চুয়ে চুয়ে গায়ে পড়ত। ঘরটা ছিল একটা সাদামাটা ঘর। আল্লাহর ওলি মানুষ তিনি। ওনার নিজস্ব জীবনের একটা কবিতা ওনার আছে, বলবো? জাফর সাদেক তিনি বলেছেন না খাহাম খবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, আগার খাহাম তোরা খাহাম না খাহাম বাগে রিদওয়ানেরা। উনি বলছেন রে প্রভু, না খাহাম খবে দুনিয়া, পৃথিবীর চাকচিক্য আমি চাই না, পৃথিবীর বালাখানা আমি চাই না, পৃথিবীর কোনো অট্টালিকা আমার প্রয়োজন নাই, পৃথিবীর কোনো ফ্ল্যাট বাড়ি, পৃথিবীর মধ্যে কোনো আনন্দ মহল আমার জীবনে প্রয়োজন নাই। না খাহাম খবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা। তুমি যদি আমাকে জান্নাতের মতো সর্বোচ্চ শান্তির জায়গাটা দাও, এটাও আমি তোমার কাছে চাই না। এটাও আমি তোমার কাছে কি? আল্লাহর ওলিদের ভাষা কিন্তু এরকম। তার এই ভাষা নিয়ে আল্লামা ইকবাল একটা কবিতা বলেছে
আল্লামা ইকবাল উনি বলেছেন, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। বাংলা হলো এই, সেজদু কি বদলে ফিরদাউস মিলে, সেজদা দিয়া তোমার জান্নাত দখল করব, ওই দখল করার জন্য আমি সেজদা তোমাকে দেই না। আপনি কি বুঝতেছেন? সেজদু কি বদলে ফিরদাউস মিলে ये बात मुझे मंजूर नहीं, এটা আমি পছন্দ করি, এটা আমার কাছে গ্রহণযোগ্য কথা নয় যে সেজদা দিয়ে তোমার ফিরদাউস দখল করব, তোমার জান্নাত আমি দখল করব, এটা আমার উদ্দেশ্য। ইবাদত করতা হুঁ मैं, আমি তোমার ইবাদত করব কেন? তুমি আমাকে বান্দা হিসেবে সৃষ্টি করেছ, আর বান্দা শব্দের অর্থ তাকেই বলে যে বন্দেগী করে। কথা বলেন, বান্দা বলে কাকে? সবাই বলেন, বান্দা বলে কাকে? বন্দেগী। বন্দেগী মানে কি? মুখে মুখে নামাজ, কতক্ষণ না সেজদা, নামাজ সেজদা রুকু ইবাদত বন্দেগী। তো বলছে ইবাদত করতা হুঁ मैं बंदा हूं मैं तेरा मजदूर नहीं, তোমার শ্রমিক না আমি, তুমি যেভাবে আমাকে সৃষ্টি করেছো আপাদ মস্তক, আমার টপ টু বটম, আমার হেড টু লেগ, আমার মাথা থেকে পা পর্যন্ত তুমি যেভাবে সৃষ্টি করেছ, তার প্রতিটি অঙ্গের বিনিময় দেওয়ার ক্ষমতা আমার নাই, এই জন্য আমাকে সেজদায় পড়ে থাকতে হবে, সেজদা দিয়ে তোমার ফিরদাউস দখল করব, এটা আমার উদ্দেশ্য। এই জন্য হযরত জাফর সাদিক তিনি বলেছেন, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, আমি দুনিয়ার যেমন চাকচিক্য চাই না, ঠিক এমনি করে তোমার জান্নাত দখল করব, সেখানকে সর্বোচ্চ শান্তি আমি লাভ করব, সেটাও আমি চাই না। আগার খাহাম তো তোরা খাহাম, আমি চাই তোমাকেই চাই, তুমি যদি আমার কুড়ে ঘরে থাকো এটাই আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে তোমার মহান জান্নাত দিলে, বিশাল জান্নাতের অধিকারী তুমি আমাকে বানালে, কিন্তু সেখানে তুমি আমাকে যদি দেখতে না যাও, সেই জান্নাতে যদি তোমার দেখা না হয়, সেই জান্নাতে যদি তোমার আমি দেখা না পাই, তাহলে ওই জান্নাত আমার প্রয়োজন নাই। বাবা কথা বুঝতে পারছেন? কি চমৎকার কথা। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, আগার খাহাম তোরা খাহাম, আমি চাই তোমাকেই চাই, আমার কুড়ে ঘরে আসলে এটাই আমার জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। তোমাকে আমি আমার ঘরে পেতে চাই, আমার কাছে তোমাকে পেতে চাই, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আগার খাহাম তোরা খাহাম না খাহাম বাগে রিদওয়ানেরা, জান্নাতের রিদওয়ান আমার দরজা খুলে দিবে, আর আমাকে তকবীর দিতে দিতে, আমাকে তকবীর দিতে দিতে, সেলুট দিতে দিতে, সেলিব্রিটি পার্সন হিসাবে আমাকে তোমার জান্নাতে ঢুকাই দিবে, আর সেখানে তুমি নাই, এমন জান্নাত আমার প্রয়োজন নাই। ইনি হলেন জাফর সাদিক। বুঝতে পারছেন? ইমাম আবু হানিফার কি পীর, বলেন ইমাম আবু হানিফার কি পীর। উনি বলছেন না লাউলা সানাতান, একটু আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন, আপনি আগে পরে হারাই ফেললে কিন্তু বুঝবেন না কিছু। লাউলা সানাতান লাহালাকা নোমান, যদি 2 বছর আমার জীবনে 70 বছরের মধ্যে না আসতো, তাহলে আমি হালাক হয়ে যেতাম, আমার ঈমান থাকতো না। এই 2 বছরের মধ্যে একটি হলো জাফর সাদেকের সাথে যখন আমি, জাফর সাদেক এমন একজন ব্যক্তি, খলিফা মনসুরের সময়কালে বাগদাদ নগরীতে তিনি বাস করেন, আর খলিফা মনসুরও বাগদাদ নগরীতে, কিন্তু আল্লাহর ওলি জাফর সাদেকের কাছে লোকের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ভিড় জমায় লোক কি বেশি, খলিফা মনসুরের দরবারে লোক নাই। সে ঈর্ষান্বিত হয়ে গেল,
কঠিনভাবে সেই হিংসুটে হয়ে গেল খলিফা মনসুর। সে তার মন্ত্রীকে ডাক দিয়ে বলল, তোমরা যে করেই হোক না কেন, তোমরা যে করেই হোক না কেন, ওই জাফর সাদেককে আমার দরবারে নিয়ে আসো, রাজ দরবারে। জাফর সাদেককে বলা হয়েছে, আমি ফকির মানুষ, আমি সাধারণ মানুষ, মানুষ আমাকে দরবেশ মনে করে, আমি রাষ্ট্রের সর্বোচ্চ সিংহাসনের পাশে আমি যাইতে ইচ্ছুক না। কিন্তু খলিফা মনসুর তার মনের মধ্যে একটা হিংসা, যে আমার দরবারে যত লোক আছে তার চেয়ে বেশি আসে জাফর সাদেকের দরবারে। কথা কন না? আপনার গেছেন না বড় বড় আল্লাহর ওলিদের দরবারে, শর্ষিনা দরবারে আপনি যান, লক্ষ লক্ষ মানুষ। অতএব জাফর সাদেকের এই পাশে অসংখ্য মানুষের আগমন, এটা খলিফা মনসুর মেনে নিতে পারে নাই। সে তার মন্ত্রীকে বলল, যেভাবে পারো আমার দরবারে নিয়ে আসো। যখন তাকে দরবারে বহু অনুরোধ করে নিয়ে আসা হচ্ছিল, তখন সিংহাসনে সে বসা। ওই মুহূর্তে দুইজন জল্লাদকে সে রেডি করলো, যে আমার এই সিংহাসনে আসার আগে যে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো পা দিয়ে দিয়ে যখন উপরে উঠবে, তোমরা যেখানে দুইজন দাঁড়ানো আছো, এই দুইজন তোমাদের সামনে দিয়ে উনি পার হওয়ার সাথে সাথে তরবারি দিয়ে তোমরা টুকরা টুকরা করে ফেলবে। জাফর সাদেকের মতো একজন আল্লাহর ওলিকে টুকরো টুকরো করার অভিসন্ধি, এটা কত বড় জঘন্যতম একটা বিষয়। সম্মানিত সুধী, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি যখন সিঁড়ি বায়া একের পর এক তিনি উঠা শুরু করলেন তার সিংহাসনের দিকে, খলিফা মনসুরের দিকে, তখন এর আগেই দুইজন জল্লাদ তাকে জিজ্ঞাসা করছিল, জাহাপনা, আমরা তাকে হত্যা করতে গেলে আপনার একটা আদেশের দরকার, একটা ইশারার দরকার, সেই ইশারাটা যেন পাই। তখন উনি বলছেন, ইশারা হলো আমি মাথার টুপিতে যদি হাত দেই তাহলে সাথে সাথে তাকে কতল করে ফেলবে। সম্মানিত সুধী, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি যখন ওই দুই জল্লাদের পাশে আসছে, জল্লাদ একবার জাফর সাদেকের দিকে তাকায়, আরেকবার খলিফা মনসুরের মাথার টুপির দিকে তাকায়। কথা বুঝতে পারছেন? যখন একেবারে পয়েন্টে চলে আসছে, ঠিক ওই মুহূর্তে খলিফা মনসুর মাথার টুপিতে হাত দেওয়া তো দূরের কথা, তার সিংহাসন থেকে উল্টাইয়া বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে বড় কষ্ট করে তাকে সুস্থ করার চেষ্টা করা হলো। মাথায় পানি, চোখে পানি ছিটা, কত কিছু, কোনোটাতেই কোনো কাজ হয় না। ভাইরা আমার, অনেক সময় লাগলো তার সুস্থ হওয়ার। সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এটা এই অবস্থা হলো কেমনে স্যার? উনি তো আপনার কাছে চলে আসছে, আমরা তো তাকে হত্যা করতে পারলাম না, আপনার না মাথার টুপিতে হাত দেওয়ার কথা ছিল? উনি বলছেন, শোনো, মাথার টুপিতে হাত দেবো কেমনে? যখন তোমাদের পাশাপাশি উনি এসে গেছেন, তখন ওনার দুই কাঁধের মধ্যে দুইটা বিশাল অজগর সাপ হা করে আমার দিকে তাকায় আছে, বলছে যদি কিছু টুপিতে হাত দাও তাহলে কিন্তু এখনই শেষ। এই দুই সাপ দেখেই আমি উল্টেই কি পড়ে গেছি। আপনি কথা বুঝতে পারছেন? এই জাফর সাদেকের দরবারে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিক্ষা গ্রহণ করেছেন। সেই ইমাম আবু হানিফা তিনি হলেন হানাফি মাযহাবের ইমাম, আর সেই ইমামের ব্যারিস্টার হলেন হযরতে আবু জাফর তাহাবী, যার কথা বলছিলাম যে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা যায়। মনে আছে কিনা? আছে মনে? হাত তুলেন দেখি, মনে আছে কার কার? মারহাবা। এই বালিয়াহাটির মানুষেরা, আমি মনে করি আপনারা সজাগ মানুষ, আপনার কথা শুনেন। সম্মানিত সুধী, অবস্থা হয়ে গেল এমন, পাশের হানাফি মযহাবের মহিলা বলছেন যে আমাদের হানাফি মযহাব অনুযায়ী নিয়ম হচ্ছে, বাচ্চা যদি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যায়, তাহলে একটু কাপড় ভিজাইয়া পেটের উপরে রাখলে সেটা শুকাই গেলে বাচ্চা কি জিন্দা আছে। কথা কন না? অতএব আপনারা কি পেট কাটেন মায়ের, সিজার করেন, সিজার করার পরে দেখেন বাচ্চা বাইর হয় কি না জিন্দা। যখনই পেট কাটা হলো, সিজার করা হলো, আবু জাফর তাহাবী যিনি এই ব্যারিস্টার সাহেব, উনি জিন্দা বের হয়ে আসলেন। মায়ের পেট থেকে মায়ের মৃত্যুর পরে জিন্দা বের হয়ে আসা সারা পৃথিবীকে অবাক করে দেওয়ার মতো ঘটনা। হযরত আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি সেই বাবার কাছ থেকে
মা তো মারা গেছেন, লেখাপড়া করতে করতে একটু বড় হইয়া যখন ইতিহাস শুনলেন যে শাফি মযহাবের মতে আমার তো মায়ের সাথে কবর হওয়ার কথা ছিল, যেহেতু শাফি মযহাবের নিয়ম হচ্ছে শিশু যদি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান তাহলে ওই অবস্থায় মা শিশু দুইজনকেই কবরে দাফন করতে হবে, কিন্তু আমাকে হানাফি মযহাবের নিয়ম অনুযায়ী বের করে আনা হয়েছে। এই জন্য তিনি বড় হওয়ার পরে তার অন্তরে দাগ কাটলো যে শাফি মযহাবটা এটা আমি মানব না, যেহেতু যেই মযহাবে আমি পৃথিবীতে আসছি, যেই মযহাবের ফতোয়ায়, কথা বলেন, যেই মযহাবের ফতোয়ায় আমি পৃথিবীতে আসছি সেই মযহাবই আমি গ্রহণ করব। অতএব গ্রহণ করার পরে তিনি বিশাল বড় আলেম হলেন এবং তিনি হানাফি মযহাবের উপরে শারহ মানিল আসার, শারহ মুশকিলিল আসার, এই হাদিসের বিশাল বিশাল গ্রন্থ তিনি লিখেছেন। তো উনি ওই গ্রন্থের মধ্যে একখানা হাদিস নিয়ে আসছেন, আর সেই হাদিসটা হলো যে বাচ্চা যদি জন্ম নেয় আর সেই বাচ্চাটা যদি মায়ের বুকের শাল দুধটা খায়, ওই যে ক্যালিফোর্নিয়ার হাসপাতালের শিশু সম্বন্ধে বলতেছিলাম, কথা বল না হারাই ফেলছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ক্যালিফোর্নিয়ার হাসপাতালের হাসপাতালের শিশুরা মায়ের বুকের দুধ পান করবে, তারা বলছে মায়ের দুধের মধ্যে বরকত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ পান না করে তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, সেনাবাহিনীতে নেওয়া যাবে না। আপনারা জানেন কি না? আজকে জেনে নেন, ইসলাম হচ্ছে একটা অথেন্টিক ধর্ম। এই ধর্মের মধ্যে প্রত্যেকটি পর্বের কথা বলা আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুর আলোচনা কোরআনে বাকি রাখি নাই। আর কোরআন এবং হাদিস একটা মাতলু আর একটা গায়রে মাতলু, একটা হচ্ছে তেলাওয়াত করি আমরা আর একটা তেলাওয়াত নয়, এটা নবীজির হাদিস আমরা পাঠ করি, যাই হোক ওটাও তেলাওয়াত হয়। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মায়ের বুকের দুধ যদি কোনো শিশু পান না করে তাহলে ওই শিশুকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি উত্তর দিয়েছেন যে মায়ের বুকের দুধ যদি কেউ না খায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে তার, যে মায়ের দেহের যে একটা শক্তি বংশ পরম্পরায় এটা তার কাছে আসবে না। আরেকটা হলো তার কোমরের শক্তি থাকবে না। যুদ্ধের ময়দানে যখন ঘোড়ার পিঠে শত্রুর উপরে আক্রমণ করবে, ওই সময় যখন ঘোড়া লাফালাফি করবে, যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে এই কোমরটা শক্ত হইয়া ঘোড়ার পিঠে বসে থাকতে পারবে না। ফাইয়ুদাসিরুহু, হাদিসের মধ্যে বলা হয়েছে ফাইয়ুদাসিরুহু, তার মানে ওই সৈন্যটা ঘোড়ার পিঠ থেকে উল্টাইয়া পড়ে যাবে, তখন পরাজিত হয়ে যাবে। তাহলে জয় লাভ করতে গেলে সিংহের মতো ওই পুরা ঘোড়ার পিঠের উপরে বসে থাকতে হবে, ঘোড়া যতই লাফালাফি করুক না কেন। আর ওই বসে থাকাটা ওই সময় সম্ভব যদি সে মায়ের বুকের দুধ পান করে। এই জন্য এই হাসপাতালটার একটা নিয়ম হচ্ছে এই যে মায়ের বুকের দুধ পান করাতে হবে। যেমন আমার হার্টের সমস্যা হয়েছিল, আমি মুম্বাইতে গিয়েছিলাম, মুম্বাই একটা হার্টের হাসপাতালে, সেখানে 10টা শর্ত দিল, এই 10টা শর্ত মেনে হাসপাতালে ভর্তি হতে হবে। তা আমি দেখলাম 10টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে ডাইন কাঁধ হইয়া হাতটাকে এই কান আর গালের উপরে রেখে ঘুমাইতে হবে। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, রে ডক্টর, হাসপাতালের মধ্যে এসছি, তুমি হার্টের চিকিৎসা করবে, তুমি শোয়ার সময় আমি কিভাবে শুইব, বিছানায় কিভাবে আমি কায়িত হব, কিভাবে শুইব, সেই শোয়ার ব্যাপারটা তুমি প্রথম 1 নম্বরে লিখছো, ডাইন কাঁধ হয়ে শুইতে হবে, এটা কেন? তখন ডাক্তার আমাকে বললেন, তুমি কি জানো না, তোমার প্রফেটস, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডান কাঁধে যদি শুয়ে কেউ ঘুমায় তাহলে হার্টের রোগে কোনোদিন সে মারা যাবে না। অতএব আমার এই হাসপাতালের মধ্যে যত হার্টের রোগী এসছে, সব হার্টের রোগী, এদের নিয়ম হচ্ছে ডান দিকে শুয়ে তাদের রাত্র কাটানো। যতগুলো রোগী কেউ মারা যায় না, সব সুস্থ হয়ে নিজের ঘরে ফিরে। এই জন্য এটাকে 1 নম্বর সিরিয়ালে রাখছি। সুবহানাল্লাহ বলেন, কয় নম্বর সিরিয়াল? 1 নম্বর সিরিয়ালে এটাকে রাখা হয়েছে। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আমার ধর্মের সমাধান কত চমৎকার, আমি জানি না কখন শেষ করতে পারবো, হাজার হাজার কথা জমা হইতেছে আমার কাছে। বন্ধুরা আমার, ক্যালিফোর্নিয়ার হাসপাতালে
মা হাসপাতালের শিশু কোন মায়ের 150 মা যদি বাচ্চা জন্ম দেয়, তাহলে বাচ্চাগুলো মায়ের সাথে কিভাবে দেওয়া হবে যখন সে কেঁদে উঠবে? আর বাচ্চার দুধটা তো মায়ের বুকে আমানত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নিজের নাম রাখছেন রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার কোরআনের শেষেও তিনি বলছেন কুল আউযু বিরব্বিন নাস, সেখানেও রব, শুরুও রব আর শেষেও রব। রব কাকে বলে? এর থেকে মুরব্বী রব বলে শিশু জন্মের 7 মাস আগে যিনি মায়ের বুকে ওই শিশুটার দুধ গরম করতে থাকেন। আমার জন্মের 7 মাস আগে মায়ের বুকে যিনি দুধ গরম করতে থাকেন তিনি হলেন আমার আল্লাহ। অতএব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এত বড় রব। আমি মায়ের গর্ভে পৃথিবীতে আসার পরে কি খাবো? আমি তখন গোশত চাবাতে পারবো না, হাড় চাবাতে পারবো না, শক্ত খাবারগুলো আমি খেতে পারবো না। এমন লিকুইড, এমন তরল খাবার আমার জন্য প্রয়োজন, যে খাবার মধ্যে কোনো প্রয়োজন নাই, বরং শক্তি আর শক্তি, যেখানে রয়েছে মহাশক্তি। অতএব সেই দুধটি গরম করেন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর নামে একবার বলি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন মজিদের সূরা ফাতিহার প্রথম আয়াত, এই প্রথম আয়াতটা শুনে পৃথিবীর মধ্যে একজন মহাবিজ্ঞানী, তার নাম হলো প্রফেসর তাকাসুন। তিনি বলেন আমার জীবনের 14টি বছর এমন কোনো ধর্ম নাই যে ধর্মের ধর্মীয় গ্রন্থ আমি পাঠ করি নাই, কিন্তু কোনো ধর্মগ্রন্থ পড়ে আমার মনের মধ্যে কোনো প্রশান্তি আসতেছে না, আমার মনের মধ্যে কোনো শান্তি আসতেছে না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তুমি কি কোনো হুজুরের সাথে তোমার দেখা হয়? কোরআন পড়ে এমন কোন আলেমের সাথে দেখা হয়? হয়তো। তুমি একজন আলেম নিয়ে আসো তো, আমাকে একটু কোরআনটা শোনাক। আমার মনটা বলছে যে কোরআন শুনলে আমার অন্তরে শান্তি আসবে। আর আল্লাহ বলেছেন যদি কেউ কোরআন পড়ে তাহলে আমি সাকিনা নাজিল করি। সাকিনা শব্দের অর্থ হচ্ছে শিশির। এই উপরের চাঁদোয়াটা, যদি যেই চাঁদোয়াটার নিচে বসে, শামিয়ানাটার নিচে বসে আপনারা আছেন, এটা যদি সরাই দেওয়া যায়, তাহলে উপরের শিশির যেমন, শিশির বিন্দুগুলো যেমন আমাদের গায়ে পড়বে, আমাদের কালো কোট যাদের গায়ে আছে তাদের গায়ের কালো কোটের মধ্যে যেমন ফোটা 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 সোনালী সূচের মুখের মতো যেমন ছোট ছোট বিন্দু হয়ে থাকবে, এটাকে শিশির বলে। যখন কোনো জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআন পাঠ করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে এই জন্য রহমতের শিশির পড়া শুরু করে। অতএব সেই প্রফেসর তাকাসুন তার স্ত্রীকে বলেন, একজন হুজুর ডেকে নিয়ে আসো, আমি একটু কোরআনটা শুনবো, একটু যেন অর্থও করতে পারে। হুজুরকে আমন্ত্রণ জানানো হলো। হুজুর প্রফেসর তাকাসুনের সামনে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হুজুর তর্জমা করলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের কি মালিক, রব। কথা বুঝেন নাই? প্রফেসর তাকাসুন বলছেন, হুজুর আর গোটা কোরআন পড়ার প্রয়োজন নাই। কোরআনের 6666 আয়াত আর কোনোটাই পড়ার দরকার নেই, বরং দয়া করে আপনি আমাকে হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আমি তো গোটা কোরআন পড়ি নাই, গোটা কোরআন আপনাকে শোনাই নাই, গোটা কোরআন আপনার কানে এখনো যায় নাই, শুধু পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহার একটা আয়াত মাত্র আপনার সামনে আমি পড়ে শোনালাম। এতেই আপনার অন্তরের মধ্যে কলেমার নূর, ঈমানের নূর জ্বলে উঠল। কারণটা কি? উনি বলছেন, হুজুর আপনি তো পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এতে এক মহাসাগর খুঁজে পেয়েছি, যা পৃথিবীর প্রশান্ত মহাসাগরের চেয়েও বড়, এই পৃথিবীর আটলান্টিকের চেয়েও বড়। আমি এমন এক মহাজ্ঞানের সন্ধান এই ছোট্ট একটা আয়াতের মধ্যে আমি খুঁজে পেয়েছি, যে পৃথিবীর সমগ্র সাগর যদি একত্রিত করা হয়, জগতের যা আছে 7 সমুদ্র 13 নদী, জগতের যতগুলো সমুদ্র আছে সমগ্র সাগর, এই যা আছে, হ্রদ আছে, সৈকত আছে, কথা বুঝতে পারছেন, নদী, পুকুর, পুষ্করণী যা আছে
সবগুলোকে যদি এক জায়গায় করে আর জ্ঞানকে যদি আরেক জায়গায় করা হয়, তার চেয়ে মহাজ্ঞানের ভান্ডার এই একটা আয়াতের মধ্যে লুকানো আছে। সুবহানাল্লাহ, খুব আসতে হয়েছে। জিজ্ঞেস করলেন হুজুর যে আমি তো আপনারে পড়ে শুনাইলাম, আমি তো সেই মহাসাগরের সন্ধান এখনো এখানে খুঁজে পাইনি, আপনি পাইলেন কেমনে? কথা বল না, আপনি তো একজন প্রফেসর মানুষ। তখন প্রফেসর তাকাসুন তিনি উত্তরে বললেন যে শোনো হুজুর, এখানে প্রত্যেকটা আয়াতের এক একটা শব্দ তার পরের শব্দে উত্তর বলা আছে। বলবেন কেমন? আলহামদু আপনি পড়েছেন, আপনি বলেছেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা। এখন যদি প্রশ্ন করা হয় কার, তার উত্তর পাশেই আছে লিল্লাহ, আল্লাহর, আলহামদুলিল্লাহ। যদি বলা হয় আল্লাহকে, তার উত্তর পরে দেওয়া আছে আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন কি? রব। যদি রব নিয়ে প্রশ্ন করা হয় রবকে, রবের কাজ কি, তখন তার উত্তর হলো আলামিন, জগৎ সমূহকে যিনি দেখাশোনা করেন। সুবহানাল্লাহ বলেন। আমি যা খাই, আমি যা পড়ি, পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর দৃষ্টির বাইরে। ও আইনুল্লাহ জারিয়া, আল্লাহর চক্ষুটা হচ্ছে সিসিউ ক্যামেরার চেয়ে শক্তিশালী। কথা কন। অতএব আপনি মনে করছেন তিনি আপনাকে দেখেন না, তা কিন্তু নয়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার অতি কাছে, আমি তোমার কি স্মারক যেটা, তার চেয়েও আমি কাছে তোমার অবস্থান করতেছি। অতএব সেই মহান আল্লাহ যিনি রব, সেই রবের দায়িত্ব হলো আমি জন্ম নেওয়ার 7 মাস আগের থেকে মায়ের বুকে তিনি আমার খাবার গরম করেন। অতএব সম্মানিত সুধী, ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালে সেখানে তারা নিয়ম করে রেখেছে, কোন মা যখন ভর্তি হন, যেই নামে ভর্তি হবেন, মায়ের তো একটা নাম আছে, সবাই বুঝেন তো, মায়ের কি আছে? নাম আছে। অতএব সেই মায়ের নামটা, ওই মায়ের নাম যে নামে ভর্তি হয়েছে সেই নামে একটা স্টিকার ছাপাইয়া, স্টিকার বাচ্চার পায়ে, জন্ম নেওয়ার পরে বাচ্চার পায়ের মধ্যে স্টিকারটা বেঁধে দেয়। বেঁধে দিলে তখন ওই নম্বরে মায়ের কাছে বাচ্চাটাকে দেওয়া হয়, সে দুধ পান করায়। একদিন মাত্র 2 জন মহিলা আসছে বাচ্চা জন্মদানের জন্য। আপনি শুনতেছেন? কয়জন? এই 2 জন মহিলা আসার পর এই 2 জন মহিলা 2টা বাচ্চা জন্ম দিয়েছে। একজন দিয়েছেন ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুলে মায়ের নামের যে স্টিকার বাচ্চার পায়ের মধ্যে লাগাইতে পারে নাই, ভুলে গেছে। একদিন পরে যখন বাচ্চা কা কা করে কান্দা শুরু করছে, মায়ের বুকের দুধ খাবে, কোন মাকে নিয়ে দিবে, কোন বাচ্চা? কথা বলেন। স্টিকার তো পায়ের মধ্যে নাই, তো পায়ের মধ্যে স্টিকার যদি না থাকে তাহলে কোন মাকে কোন বাচ্চা দিবেন? মায়ের কাছে নার্স জিজ্ঞেস করেন আপনার কোনটা? প্রথম নারী যাকে জিজ্ঞেস করা হয়েছে সেই নারী, সেই মহিলা বলছেন যে ছেলেটা আমার। পরের মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কোনটা? কয় ছেলেটা আমার। 2 মহিলাই দাবি করছে কি? ছেলে। শুনতেছেন কি? কোরআনের বাস্তবতা প্রমাণ করি, তারপর এরপরে একটু আগাবো ভিন্ন বিষয়। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, মেয়েটাকে নিয়ে কোনো ঝগড়া নাই। সব ঝগড়া কি? ছেলের প্রয়োজন। না না, ছেলের প্রয়োজন পৃথিবীতে অনেক বেশি। কথা বল, ছেলের প্রয়োজন অনেক বেশি। যে কারণে হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী, যার নামে সূরা আল ইমরান, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস 94 বছর বয়স হয়ে গেছে, তার ঘরে কোনো সন্তান নাই। ঘরে মায়ের গর্ভে সন্তান আসুক, এটা প্রত্যেকটা নারী চায়। ইভেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ, এক যুগ পার হয়ে গেল, 12টি বছর পার হয়ে গেল, তাদের ঘরে কোনো সন্তান নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ তিনি অবাক হয়ে গেলেন যে আমার কি কোনো সন্তান পৃথিবীতে আসবে না? উনি বাইবেল পড়া মানুষ, খ্রিস্টান তো, অতএব মেরির জীবন, হযরতে মরিয়মের জীবন তিনি জানতেন, জীবনী।
তিনি ভারতের একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো শাহ বাহলুল। নাম কি? এখানে যেমন শাহ সুলতান বাগদাদি, ঠিক ভারতে আরেকজন আল্লাহর ওলি আছেন, তার নাম কি? আমি তার মাজার জিয়ারত করেছি। শাহ বাহলুলের কাছে তিনি চিঠি লিখলেন ইংল্যান্ড থেকে, যে আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি আমার জন্য একটু ফু পাঠাই দেন। কি পাঠাই দিবেন? না, বোধহয় সবাই বুঝে নাই। ফু ফু বুঝেন তো? এই যে আপনার মুন্সিগঞ্জে কিছুদিন আগে মাইক দিয়ে ফু দিছে, কতক্ষণ না হাজার হাজার মানুষ সকালবেলায় তার বাড়িতে এই তাগা পানি এগুলো নিয়ে উপস্থিত হতো, কালো তাগা নিয়ে। অতএব শাহ বাহলুলের কাছে রানী এলিজাবেথ তিনি চিঠি লিখলেন যে আপনি আমার জন্য একটু ফু পাঠিয়ে দেন, আমার গর্ভে বাচ্চা আসতেছে না, 12টা বছর পার হয়ে গেল, আমি রানী এলিজাবেথ। শাহ বাহলুল তার কাছে উত্তর লিখলেন যে তোমাকে আমি ফু পাঠাই দিব, ফু পাইলা কই? বর্তমান হুজুরের মধ্যে কিছু কিছু হুজুর এমন আছে না, কয় ফু টু এগুলো কিচ্ছু নাই, তাবিজ নাই। অথচ তাবিজের উপরে কোরআনের 2টা সূরা আলাদা নাযিল আল্লাহ করেছেন, যে সূরাটার নাম হলো মুআওয়াযাতাইন, সূরা ফালাক এবং সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু এর থেকে তাবিজ। কথা বুঝতে পারছেন? শাহ বাহলুল তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি ফু পাইলা কেমনে? যে ফু দিলে পেটে বাচ্চা আসে, ফু দিলে কোন নারীর গর্ভে বাচ্চার সন্তান সঞ্চার হয়, এটা বুঝলা কেমনে? উনি বললেন যে দেখেন, ফুটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করছেন, আল্লাহ বলছে আমি নিজেও ফু দিছি। কথা বল না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যখন আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করে যখন রূহটা তার ভিতরে আমি দিচ্ছি, তখন আমি ফু দিয়ে তার ভিতরে রূহটা ঢুকাই দিছি। আল্লাহ কি ফু দিছেন না? হযরত ঈসা নবীর মা মরিয়ম, তিনি তো কোনো স্বামীর সাথে তার বিয়ে হয় নাই, মরিয়মের কোনো স্বামী নাই। কথা বুঝতে পারছেন? অতএব সেই মরিয়ম তার গর্ভের মধ্যে সন্তান যেটা আসতেছে, তার আগের ঘটনা, তার মা যিনি হান্না বিনতে ফাকুস, 94 বছর বয়স, কোনো বাচ্চা কাচ্চা কিছু নাই। উনি আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় একটা গাছের নিচে রৌদ্রের ছায়া নিতে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছিলেন। বুঝলেন? তন্দ্রা এসে গেছে, ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন যে গাছের মধ্যে পাখি একটা তার ছানাকে আধার খাওয়াচ্ছে। উনি দেখলেন যে একটা পাখিকে যদি আল্লাহ সন্তুষ্ট করতে পারেন, তাহলে আমাকে আল্লাহর সন্তুষ্ট করার ক্ষমতা কি নাই? অবশ্যই আছে। পাখিটাকে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, তাহলে আমি একটু দাবি করি। এই দাবি করতে যাইয়া এমন একটা পলিসি যে দাবি করছেন, তিনি আল্লাহর কাছে বলছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, প্রভু তুমি আমাকে একটা সন্তান দাও, মানত করলাম এই বাচ্চাটাকে আমি ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার বানাই দিব। বাইতুল মুকাদ্দাস তোমার ঘরের ঝাড়ুদার হবে, ওকে ব্যারিস্টার বানাবো না, মিনিস্টার বানাবো না, ওকে কোনো কিছু বানাবো না, ও তোমার ঘর শুধু মুছবে, খালি মা বলে আমাকে ডাকবে, তুমি আমার গর্ভে একটি সন্তান দাও। কিন্তু সেই সন্তান প্রার্থনার পাশে গোপন আরেকটা দোয়া, যে সেই সন্তানটি বাইতুল মুকাদ্দাসের কি হবে? খাদেম হবে। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে গেলে সেখানে ছেলে দরকার, মেয়ে হলে তো হবে না। এই জন্য দোয়ার মধ্যে দোয়া লুকাই ফেলছেন উনি। একটা দোয়ার মধ্যে আরেকটা দোয়া কি লুকাই? উনি বলছেন একটা সন্তান তুমি আমাকে দাও, তোমার রাস্তায় দিয়ে দিব, আর তোমার রাস্তা বলতে গেলে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিব। তা বাইতুল মুকাদ্দাসে দিতে গেলে সেখানে কি লাগবে? ছেলে লাগবে। তাহলে উনিও কিন্তু কি চাইছে? ছেলে চাইছে। কথা বোঝেন নাই? কিন্তু সন্তান প্রসব করে উনি দেখলেন যে মেয়ে জন্ম দিচ্ছেন। উনি আল্লাহর কাছে বললেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ সাথে সাথে তাকে ধমক দিলেন, থামো, ওয়াল্লাহি
ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত বিমা ওয়াদা'তি। তুমি কাকে জন্ম দিয়েছো, ছেলে না মেয়ে, তোমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তোমার চেয়ে আগে ভালো জানেন। তবে জেনে রাখো, তোমাকে যে কন্যা সন্তানটা দিয়েছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর মধ্যে কোটি কোটি পুরুষের চেয়ে তোমার এই কন্যাটার দাম অনেক বেশি। কারণ হচ্ছে আমি তাকে নবীর মা বানায়া সারা বিশ্বে তাকে পরিচিত করাবো মরিয়ম নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। তার মানে মিলাদ শরীফ আমি শুরু করলাম। ওই একদল বোকা মিলাদ মানে না, কত করে না। একদল সমাজের মধ্যে কিছু বোকা আছে, তো বখাটে আছে, তো কোরআন হাদিস পড়ছে, সবকিছু ঠিক, কিন্তু এই জায়গাটা বোঝে না। কোরআন হাদিস পড়ে, আলাম নাশরাহ লাকা সূরা, ওটা তাফসীর জানে না। কোরআন পড়ে, অথচ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির সম্মান কতটুকু এই বিষয় সম্পর্কে ওই আয়াতগুলো সে পাঠ করলেও এটার অর্থ বুঝতে চায় না। আছে কিনা আমাদের মধ্যে? নবীর জীবনী আলোচনা করা এটা কি অন্যায়? নবীকে কষ্ট দেওয়া এটা কি আল্লাহ মানেন? আবার হাত তুলে বলেন মানেন? কোন সময় মানে না। অতএব নবীজির মিলাদ শরীফ, আমার জন্ম আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আছে, তার জন্মদিন পালন করা হয়। নবীর জন্মদিন, তার মানে তার জীবন তো সাধারণ নয়, কতক্ষণ না। আমার নবীর জীবনী পাঠ করা এটা তো সওয়াবের কাজ। নবীজির জীবনী জানা, তিনি কোথায় জন্ম নিলেন, কোনখানে জন্ম নিলেন, আমরা না জেনে না শুনে শুধুমাত্র তার প্রতি ঈমান আনলাম তা তো না, বরং তিনি আমাদের রাসূল, তার জন্মের ইতিহাস কি বিরল ইতিহাস, বিরল ইতিহাস। তিনি যখন জন্ম নিলেন তখন ওই 9 আর 14টা কুঠুরি ভেঙে পড়েছিল। তিনি যখন জন্ম নিলেন তখন পূজার 1000 বছরের আগুন এমনি এমনি নিভে গেছে পারস্যে। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন জন্ম নিলেন, জন্মের সাথে সাথে সাথী নামক সমুদ্রের মধ্যে তারা তাদের সেই ওই যে পূজা বিসর্জন দিত, দেবীকে বিসর্জন দিত, সেখানে আল্লাহ তাআলা পানি শুকাই দিলেন। তার মানে বিসর্জন দিবেন কোন জায়গায়? পানি নাই। কথা কোন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আকাশের দুয়ার সব বন্ধ হয়ে গেল। শয়তানরা আর সেখানে যেতে পারছে না, আর কথা চুরি করতে পারতেছে না। নবীজি নিজে বললেন, আনা মিন দুআ ইব্রাহিম ওয়া মানামি উম্মি, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কাবা ঘর তৈরি করে উনি আল্লাহর কাছে আমার আগমনের দোয়া করেছিলেন। আর আমার মা স্বপ্ন যোগে দেখেছেন যে আমি তার পেটে নূর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ শরীফ নিয়ে কোনো কথা আছে? কিন্তু একদল লোক আমাদেরকে বুঝায় যে এটা বেদাত বেদাত বেদাত, তার মানে দাঁত একটাও নাই। যদি আপনি বলেন এগুলো সব বেদাত, তো 1000 বেদাত তো পড়ে আছে। খতমে বুখারী, কতক্ষণ না, বিশ্ব ইস্তেমা, কতক্ষণ, এই যে খতমে বুখারী, ইমাম বুখারী আসছে আমার নবীজির 194 বছর পর। 194 বছর পরে তিনি জন্ম নিছেন। 194 বছর পরে যিনি জন্ম নিলেন, সেই বুখারী শরীফে আপনি মিলাদ শরীফ খুঁজবেন, তার আগেই তো নবীজি জগতের মধ্যে তিনি এসছেন, ঠিক কিনা? বুখারী শরীফেও আছে, নাই এমন কোনো জায়গায় নেই। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নয়, বাংলাদেশেই বলি, মিরেরসরে নাম শুনছেন? মিরেরসরে, এই যে চট্টগ্রাম, মিরেরসরেতে একজন ব্যক্তি ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন রসুল নোমা। উনি চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখতে পেতেন। চক্ষু বন্ধ করলে নবীকে দেখা যায়। এটা কোন আলেমের পক্ষে এটাকে মেনে নেওয়া সম্ভব? আলেমরা একটু খুঁত পাইলেই এটা নিয়ে চুলচেরা শুরু করে দেয়। কিন্তু উনি এমন এক অলি, সেই অলি, তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যে তিনি চক্ষু বন্ধ করলে কাকে দেখতে পেতেন? নবীকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। চক্ষু বন্ধ করলে নবীর সাথে দেখা হয়। নবীর সাথে কি দেখা হয়? তার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো তিনি ছিলেন নবী প্রেমিক। এত বড়, তার নামের কবিতা না পড়ে আগের বক্তাদের, বড় বড় বক্তাদের ওয়াজ হয়নি। মশরিকে হুব্বে মুহাম্মদ
मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्क़श सीनाए सूज़ाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। একটু সুবহানাল্লাহ বলবেন না? যার কবিতার প্রথম লাইনে ঢেউ দিয়া বড় বড় বক্তারা কি করে? ওয়াজ করে। সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন চক্ষু বন্ধ করলে কাকে দেখেন? আবার বলেন কাকে দেখেন? নবীকে দেখেন। তার পাশে ছোট এই যুবকরা এসে বলতো, দাদা আমি নবীজিকে দেখবো। তো উনি বলতেন, গোসল করো, উজু করো, গোসল করো আর দরুদ শরীফ পড়ো, এরপর আমার পাশে বসো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেত। একবার 35 জন আলেম যারা মিলাদ মানে না, কত? 35 জন আলেম তার কাছে আসছে, বলছে সুফি সাহেব মিলাদ শরীফ কোন কিতাবে আছে? উনি বলেন সব কিতাবে আছে, আরবি, ফার্সি, উর্দু, নাগরি সবটাতে আছে। তো উনি বলেন যে এইটা কি বুখারী শরীফে আছে? হ্যাঁ বুখারী শরীফে আছে। কই কোন পৃষ্ঠায়? কই যেই পৃষ্ঠায় খুলবে সেই পৃষ্ঠায় আছে। কতক্ষণ না? যেই পৃষ্ঠা খুলবে সেই পৃষ্ঠায় কি আছে। ওরা এই বুখারী শরীফের একটা মাঝখানে খুলে একটা পৃষ্ঠা বলল যে সুফি সাহেব এটা কোন লাইনে? বুখারী শরীফের মধ্যে প্রায় 17-18টা লাইন থাকে। কতক্ষণ না? বইয়ের লাইন থাকে না? 17-18টা লাইন। কই কোন লাইনের মধ্যে? কই যেই লাইনেই তুমি পড়ো সেখানেই নবীজির মিলাদ শরীফ আছে, কিয়াম আছে। কই পড়ো। যখনই পড়া শুরু করছে, অবিহি ক্বালা হাদ্দাসানা ফুলান ইবনে ফুলানিন, মানে বুখারী শরীফ এখানে আলেমরা আছে তারা জানেন। যখন পড়া শুরু করেছেন, ঠিক পড়তে গিয়ে পড়ার মাঝখানে সবাই দাঁড়ায় গেছেন। ওই মুহূর্তে সুফি সাহেব শুরু করছেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। শুনুন, যখন এটা পড়া শুরু করেছে সুফি সাহেব, উনি তো কবি মানুষ ছিলেন, তিনি কবি ছিলেন এমন, हर कुजादर सीना अमगुल करदा जख्मे इश्क ओ शुद गुलिस्ता आया खिर दिल सीनाए बीराने माँ। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি বলেন, আমার এই বুকটা ছিল একটা পাথরি জমিন, একটা মরুভূমির বালুতে পরিপূর্ণ, যেখানে কোনো গাছ বলতে গেলে কিছু ছিল না। আমি আমার সেই এই পাথরের জমিনটাতে নবীর প্রেমের আগুনের গাছগুলো আমি বপন করেছি। ফলে ওই আগুন যখন জ্বলে ওঠে তখন নবীর জন্য আমি পাগল হয়ে যাই, নবীর মহব্বতে আমার জীবন তখন উজাড় হয়ে যায়। উনি বলেছেন, হর কুজাদার সিনা আমগুল করদা জখমে ইশকে ও শুদ গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা। আমার বীরান সিনা, আমার সেই মরুভূমির সিনাটা, এটা নবীর মহব্বতের আগুনে জ্বলে উঠে। সেই ব্যক্তি কবি ছিলেন, তিনি 35 জন আলেমকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা যত কাজা আছে এতদিন যাবত ইয়া নবী সালাম আলাইকা বলে নাই, সব তিনি আদায় করলেন। 2 থেকে 3 ঘন্টা কিয়াম হলো। সবাই বসলেন। বসার পরে সুফি সাহেব জিজ্ঞাসা করছেন যে আপনারা তো কিয়ামটাকে মিলাদ শরীফকে বেদাত বলেন, আজকে যে আপনারা দাঁড়ায় গেলেন আমার এখানে, বুখারী আপনাদের হাতে আছে, আপনারা দাঁড়ালেন কেন? ওরা বলছে হুজুর মাফ করেন, যখন আমরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এটা যখন পড়া শুরু করছি তখন নবীজির সাথে আমাদের দেখা হওয়া শুরু করেছে। তখন কার পাপের বুকের ক্ষমতা আছে যে বসে থাকতে পারে? তখন দাঁড়ায় গেছি আর সালাম দেওয়া শুরু করছি। তাহলে সেই সিনাটাও তো হইতে হবে, ওই বুকটাও। এখন তো ওই সিনাটা ওই মৌলবী খুঁজে পায় না, বলছে কলম এখানে নাই, কলম বলে কপালে চলে গেছে, কলম এই জায়গায় নাই, কলম বলে হাঁটুতে চলে গেছে। কথা বুঝেন নাই? এই মূর্খ বক্তারা আমাদের সমাজের মধ্যে যে বক্তব্য দিয়ে যাচ্ছে, আমি বললে আমি একটা ফাইটার মানুষ, কথা বুঝেন নাই, এমনি চুপ করে আছি। খেয়াল করছেন কথাটা? আজব আজব কথাবার্তা। সাধারণ মানুষ, আমার এই ভাইরা, আমার এই কলিজার টুকরা বন্ধুরা,
জীবনে যারা মাদ্রাসা পড়ে নাই, মাদ্রাসার অঙ্গনে যায় নাই, আমি দাবি করেছি যে 3 ঘন্টার মধ্যে আপনারা টাইটেল পাস আলেম হয়ে ঘরে যাবেন। যদি এই জিনিসটা আলেমরা দায়িত্ব পালন না করতেন, তাহলে এটা সেই ইউরোপ আমেরিকার মতো এখানে জেনা হতো, বেবিচার হতো, মদ হতো, জুয়া হতো, কি কন? কিন্তু সেগুলো সব যে জায়গাগুলোতে এখন গান হচ্ছে, সেই জায়গার গান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ডাইভার্ট হয়ে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে। আমি কি আপনাদের বুঝাতে পারছি? ওলামায়ে কেরাম তৎপর, ব্যবসায়ীরা তৎপর। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকার ব্যবসায়ী যারা, আমার নবী নিজে ব্যবসায়ী ছিলেন। পৃথিবীর মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন সবাই ব্যবসায়ী। নবীজিকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, ব্যবসা দুনিয়ার মধ্যে মানুষ করে, লাভ লোকসানটা কোন? নবীজি বলছেন যে 10 ভাগ আল্লাহ যে রেজেক পৃথিবীতে দেন তার 9 ভাগই ব্যবসার মধ্যে, আর 1 ভাগ হচ্ছে চাকরির মধ্যে। চাকরিতে 1 ভাগ, আর 10 ভাগ কি? 9 ভাগ হচ্ছে ব্যবসায়। সুবহানাল্লাহ কইবেন না? নবীজিকে জিজ্ঞাসা করতে, হুজুর তো ব্যবসার যদি এমন ফজিলত হয়, তাহলে জান্নাতেও কি ব্যবসা চলবে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবী, জান্নাতেও কি ব্যবসা চলবে? নবীজি বলছেন আলবাত, জান্নাতেও ব্যবসা চলবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর সেই ব্যবসাটা কিসের? আমার নবী বললেন আল বাজ্জ ওয়াল ইতর। নবীজি বলছেন কিয়ামত মানে আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাতীরা ওরা কাপড়ের ব্যবসা করবে, ওরা আতরের ব্যবসা করবে। নবীজি বলছেন ওয়াল আল বাজ্জ ওয়াল ইতর। বাজ শব্দের অর্থ কাপড়, আর ইতর শব্দের অর্থ কি? আতর। কি আপনি বুঝেন নাই? তাহলে কাপড় আর আতর ব্যবসা হবে কোথায়? জান্নাতের মধ্যে। তাহলে ব্যবসায়ীদের ফজিলত আছে কিনা? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহাত তুজ্জার ফাশুবু বিসসাদাকা। রে ব্যবসায়ীরা, মাঝে মধ্যে দান খয়রাত বেশি করো। এই যেমন আপনারা এখানে টাকা পয়সা দিয়া এই মাহফিলটা করছেন, গরিব দুঃখীকে বেশি দিবেন কেন? অনেক সময় 2 নম্বর মালটাকে তোমরা 1 নম্বর কইয়া ফেলো। কথা কন না? তোমরা অনেক সময় 3 নম্বর মালটারে কি 1 নম্বর মনে হয় নিজে হাতে বানাইছে। এটা যে মেড ইন জিনজিরা, কথা বোঝেন নাই? নাম দিছে জাপান, নাম দিছে জার্মান। খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফাশুবু বিসসাদাকা, তোমরা বেশি দান করবে। বেশি দান করে তোমাদের ব্যবসাটাকে তোমরা হালাল করবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। কথা কোন? সুদ তোমাদের জন্য কি? হারাম। এই ব্যবসা, এর বাণিজ্যের পদ্ধতি আজকের পৃথিবীতে হালাল পন্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার, তিনি তার কাছে অর্থ নিয়েছেন, পার্টনার ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থ দিয়েছেন, আর আমার নবী সেই অর্থটাকে ব্যবসার কাজে ব্যবহার করেছিলেন। তিনি পার্টনার ছিলেন নবীজির। কথা বুঝেন না? এই পার্টনারি ব্যবসায়, অংশীদারিত্ব ব্যবসায়, কতক্ষণ না, একটা হচ্ছে পার্টনারশিপ, কতক্ষণ না, একটা কি পার্টনারশিপ, আর একটা হচ্ছে প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপ হচ্ছে স্বত্বাধিকারী, আমি নিজের টাকা নিজেই মাল কিনে আমি ব্যবসা করছি। আরেকটা হচ্ছে আমার টাকাটা আমি আরেকজনকে দিলাম, ভাই তুমি ব্যবসা করো, তোমার সাথে আমার চুক্তি, আমার টাকা মোদারাবা হিসাবে লাভ লোকসানের ভিত্তিতে আমরা সার্ভিস চার্জ দিয়া তারপর আমরা লাভ নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে তিনি পার্টনার হিসাবে, কথা বলেন, আমি আবারও বলছি, অন্য কোনো শব্দ বলবো না, শুধুমাত্র পার্টনার হিসেবে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তিনি ব্যবসায় অংশীদার ছিলেন। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু ব্যবসায়ী ভাইরা যারা আজকে আয়োজন করেছেন, ওলামা পরিষদকে যেমন আপনারা মারহাবা বলেছেন আগে ব্যবসায়ীদের, এবার আমার সাথে আবার জোরে আপনারা মারহাবা বলুন। এই মাহফিলটা দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন দরকার আছে কিনা? এখানে আমার পাশে মুরব্বী বসা আছেন, কথা বুঝতে পারছেন? এই ধরনের মানুষগুলো কিন্তু আস্তে আস্তে হারাই যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। এই বুজুর্গ, এই ধরনের বয়সী শ্রদ্ধার মানুষ একটা কথা বললে হযরতে উমরের কণ্ঠের মতো মানুষগুলো থরথর করে কেঁপে উঠে। সেই আদব কিন্তু আস্তে আস্তে ইউটিউব রহমতুল্লাহ আলাইহির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কতক্ষণ না, ফেসবুক রহমতুল্লাহ আলাইহির কারণে কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো এখন আমাদের কাছে এই সমস্ত মহান ব্যক্তিরা, তারা সমাজের মধ্যে বুঝমান, তাদের বয়স হয়েছে, বয়সের কদর করা উচিত। কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার মাল্লাম ইওয়াক্কির কাবীরানা, কতক্ষণ না,
ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বন্ধুদের কাছে বলতেছিলাম, ফু ফু মনে হারাই ফেলছেন নাকি? ওয়াজ হারাইলে চলবে না। কথা বলেন কি? ফু। রানী এলিজাবেথ ফু চাইছে শাহ বাহলুলের কাছে, শাহ বাহলুলের কাছে, এই অলি দরবেশের কাছে। অলি দরবেশ নাকি দরকার নাই, মাজার ভাঙ্গে এখন। কথা কন না, আল্লাহর ওলিদের দরবারগুলো ভেঙে ফেলছে। এরা সম্মানীয় ব্যক্তি। কথা কন না, এরা কি সম্মানীয়? এটা সেজদার জায়গা নয়, মাজারে সেজদা করা জায়েজ নাই, হারাম। কথা বুঝেন নাই? অতএব সেজদা বন্ধ করতে হবে। সেজদা কি করতে হবে? বন্ধ করতে হবে। যেখানে সেজদা আছে সেজদা বন্ধ করতে হবে। মাজার জিয়ারত এটা সুন্নাত। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। কথা বুঝেন নাই? আপনি জিয়ারত করতে যাবেন। যাই হোক বন্ধুরা, আমার এই সম্বন্ধে অনেক বক্তার অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আমি প্রসঙ্গ থেকে দূরে সরে যেতে চাই না। কথাই তো লতা, কথা তো লতা, একটা আরেকটাকে টেনে নিয়ে আসে। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, ফু। হযরতে হান্না বিনতে ফাকুস, তিনি চাইলেন ছেলে, কিন্তু হইয়া গেছে কি? কিন্তু এমন একটা মেয়ে, সেই মেয়ে হলো মরিয়ম। মরিয়মের বিয়ে ছাড়া তার গর্ভে আল্লাহ সন্তান দিবেন। তার মানে কোলন। তার মানে কি? কোলন। বলেন না, কোলন। কোলন হচ্ছে যে একজনের অনুপস্থিতিতে সন্তানের আল্লাহর যে নিয়ম আছে, এই নিয়মের কিছু ব্যতিক্রম ঘটে যাওয়া। কথা বুঝতে পারছেন? যেমন নিয়মের ব্যতিক্রম ঘটলে পৃথিবী টিকবে না। সূর্যটা পূর্ব দিকে উঠতেছে, এটা যদি পশ্চিম দিকে উঠা শুরু করে তাহলে কিয়ামত হয়ে যাবে, আর টিকবে না। কথা বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত, আল্লাহর নীতি, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন আপনি পাবেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম দিয়েছেন যে একটা মুরগি যদি তার ডিমে তা দেয়, ডিম গরম করে, তাহলে 21 দিনে বাচ্চা ফুটে। কত দিনে? পৃথিবীর বিজ্ঞানীরা চেষ্টা করেছে 21 দিনে না করে 20 দিনে বাচ্চা ফুটানো যায় কিনা। 20 দিনে বাচ্চা ফুটে না, 15 দিনে বাচ্চা ফুটে না, 16, 17, 18, 19 দিনে ফুটে না। কতদিন? আল্লাহর নিয়ম। এই জন্য আমাদের এই দেশের টেক্সট বুক, ওই যে ক্লাসের বইতে একবার একটা কবিতা লেখা হয়েছে, হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। এই কবিতাটা দেখার পরে আমি চলে গেলাম আমার ইউনিভার্সিটিতে। আপনি জানেন আমি ইউনিভার্সিটি পড়া মানুষ, খালি মৌলভী সাহেব না, ইউনিভার্সিটি পড়া মানুষ। এমফিল করেছি, পিএইচডি করেছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বাংলা স্যারের কাছে বললাম, স্যার এটা কি জিনিস বুঝতেছি না। হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। স্যার এটা কি জিনিস? স্যার আমাকে বললেন যেটা আমিও বুঝতেছি না। আমি বললাম, স্যার আমি বুঝছি। তখন উনি বললেন যে, পণ্ডিত তুমি কি বুঝছো বলো তো। আমি বললাম, স্যার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর নিয়মের তুমি পরিবর্তন কোথাও পাবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ নিয়ম করে দিয়েছেন, যার শিং আছে সে ডিম পারবে না। যেমন হরিণের শিং আছে, গাভীর শিং আছে, সে কি পারবে না? ডিম পারবে না। কিন্তু যার শিং নাই সে ডিম পারবে। যেমন মুরগির শিং নাই, ও ডিম পারে। কথা কোন? হাঁসের শিং নাই, কি পারে? ডিম পারে। অতএব হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। এই কবিতাটা মিথ্যা কিনা? জোরে বলেন। এটা ডাহা মিথ্যা। এগুলো দিয়ে আমাদের সমাজ পরিচালনা করছে এক ধরনের দুষ্ট দুরাচার। শরীফার গল্প লিখে বাংলাদেশে ট্রান্সজেন্ডার চালু করতে চেয়েছিল। কতক্ষণ না, ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে নিজেকে বলবে আমি মেয়ে হয়ে গেছি, ছেলে মেয়ে হয়ে গেছি। তাহলে মেয়ে হয়ে গেলে তার একটা বিবাহের চাহিদা থাকবে। সে চাবে কি? একজন স্বামী চাবে যে তার মনটা মেয়ে আর পুরো বডিটা কি ছেলে। কতক্ষণ না, পুরা বডিটা কি ছেলে আর মনটা কি মেয়ে। যদি হয় সে চাবে কি? একটা স্বামী চাবে, তার স্বামী যেটা চাবে সেটা কি? ছেলে। তাহলে এও ছেলে, ওই ছেলে, দুই ছেলে, এটা সমকামী না? কথা কন না? এর চেয়ে হারামজাদাগিরি আর আছে?
আমি এর বিরুদ্ধে 42 পৃষ্ঠা আমি লিখে আমি প্রতিবাদ করেছি, কঠিনভাবে প্রতিবাদ করেছি যে না, এটা সপ্তম শ্রেণীতে এটা কোনো মতেই পাঠ্যপুস্তকে রাখা যাবে না। কথা বুঝতে পারছেন? যে কারণে আমার গভর্নরশিপ বাতিল করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমার গভর্নরশিপ বাতিল করে দিয়েছে। বাতিল করে দাও, সত্য কথা বলতে কোনোদিন আমি পিছপা হব না। সম্মানিত শুধু যদি হাট্টিমা টিমের গল্পটা ওইভাবে বাচ্চাদেরকে না পড়ায় যদি এইভাবে পড়ানো হতো, কিভাবে? যেমন উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কি ভালো লাগতেছে কিনা? কার কার ভালো লাগছে? হাত উঠান তো। ভাইরা আমার, উজু করেন মনির চাচা, উজু ইসলামের পরিভাষা। কি কোন একটা ইসলামী পরিভাষা? কোরআনে উজু আছে, কথা কন না? হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় উজুর কথা বলা আছে, ঠিক আছে? উজু করেন মনির, ইসলামের নাম। চাচা, চাচা ইসলাম, আঙ্কেল না, আন্টি না, কি চাচা। কথা কন? উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। শহীদ একটা মুসলমানের নাম, আর পানি ঢালতেছে জল না। দেখেন ইসলামের সংস্কৃতিটা কিভাবে এখানে ধরে রাখা হয়েছে। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। ছোট ভাইয়ের কাজ হলো, ও কি একটু গামছা এনে দিছে যে আপনি উজুর পানিটা মুছেন। এটা মুছা যাবে কিনা এই মাসলা পরে, কথা বুঝেন নাই? কিন্তু ছোট্ট ভাইয়ার যে কাজটা, ছোট্টটা এটা ভাইয়া, এটা কি ভাইয়া, এটা দাদা না। কতক্ষণ না? ছোট দাদা না। তাহলে আরেকবার বলি, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কাজে আমাদের পরিভাষা এগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলছেন নাই? সেই পরিভাষা, যেমন আমরা গোশত খাবো না মাংস খাবো? আমরা গোশত খাবো, মাংস একটা সবও পাবেন না। আর গোশত শব্দ বললে আপনি 10টা নাকি পাবেন। কারা কারা আজ থেকে গোশত বলবেন? হাত উঠান তো। গোশত বলবেন তো? বাজার থেকে কি কিনবেন, মাংস না গোশত? গোশত। মাংস মায়ের অংশ না, ওটা গোশত, ওটা খাবার জিনিস। কথা বোঝেন নাই? সম্মানিত সুধী বন্ধুরা আমার, জল যেমন নাই, আছে কি? পানি। বলবেন যে অভিধানে, অভিধানে সব লেখা থাকবে, ভগবান লেখা থাকবে, ঈশ্বর লেখা থাকবে, গড লেখা থাকবে, আল্লাহ লেখা থাকবে। আপনি মাঝখানে যেটা আল্লাহ ওইটা নিবেন, আপনি গড নিবেন কেন? ওটা তো আমার পরিভাষা নয়। এই জন্যই কোনো কবি বলেছেন, তৌহিদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনি মানিক পীর। ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। এখন মুসলমান বের করা বড় কঠিন হয়ে গেছে। ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, কথা বুঝতে পারছেন? ইবাদত বন্দেগীতে নানা ধরনের অসৎ আচরণ, অসৎ কথা আমরা বলে থাকি। যাক, আল্লাহ কখন শেষ করব? খুব তাড়াতাড়ি। কি বলেন, ঠিক না? আপনারা যারা আছেন সুন্নি মুসলমান, আপনি কি ওয়াহাবি নাকি? ওয়াহাবি নাকি? ওয়াহাবি কারে জানেন? ওয়াহাবি হইতেছে যেগুলো মাজার ভাঙ্গে। ওয়াহাবি হচ্ছে যারা নবীর রওজায় যেতে দেয় না। ওয়াহাবি হচ্ছে যারা নবীকে জিন্দা মানে না, কথা বল না। ওয়াহাবি হচ্ছে যারা মা খাদিজাকে নিয়ে তিরস্কার করে। ওয়াহাবি হচ্ছে ঠিক অনুরূপ ভাবে কবর জিয়ারতকে মাজার পূজারী যারা বলে। কবর জিয়ারতকারীদেরকে যারা কি মাজার পূজারী বলে, এরা কি ওয়াহাবি। কথা বুঝেন নাই? সুন্নি হচ্ছে ওরাই যারা নবীর প্রেমে জীবন বিসর্জন দেয়, নবীর সামান্যতম বেয়াদবি হোক এটা কখনো চায় না। নবীর বেয়াদবি, 3টে জিনিসকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? 3টে জিনিসকে আল্লাহ কখনো বরদাস্ত করেন। একটা হলো যদি আল্লাহর সাথে শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আরেকটা হলো যদি নবীর সাথে বেয়াদবি করে। আরেকটা হলো যদি ওলির সাথে বেয়াদবি করে। কয়টা? নবীর সাথে বেয়াদবি করছে একটা লোকের নাম বলি, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা।
আপনারা একটু বললে আমি খুশি হব। নাম কি? আব্দুল্লাহ ইবনে কামা। বলছি হুজুর কেন? ওই যে বলছি 3 ঘন্টায় আলেম বানাই দেব আপনাকে। কয় ঘন্টায়? 3 ঘন্টায় আপনি আলেম হয়ে যাবেন। আপনি চতুর্মুখী জ্ঞান পেয়ে যাবেন। আপনি বাংলা পাবেন, ইংরেজি পাবেন, উর্দু পাবেন, ফার্সি পাবেন, নাগরি পাবেন, অলি পাবেন, আউলিয়া পাবেন, নবী পাবেন, রসুল পাবেন, কোরআন পাবেন, হাদিস পাবেন, সর্বমুখী আপনি কথা পেয়ে যাবেন। 3টে জিনিসকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন। তার মধ্যে দ্বিতীয় হলো একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। এই লোকটা উহুদের ময়দানে যুদ্ধে আমার নবীর দাঁতে তীর মারছিল। কথা বল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ ওই মানুষটা যে মানুষটা নবীর গায়ে হাত দিয়েছে, নবীকে আঘাত করেছে। এর চেয়ে খারাপ মানুষ আর আছে? আর পৃথিবীর মধ্যে ওই লোকটা আরো খারাপ যে লোকটার গায়ে নবী আঘাত করেছেন। কথা বল না। কোন নবী যদি আঘাত করে তাহলে সেই লোকটাও ভালো না, আর নবীর গায়ে যদি কেউ আঘাত করে সেটাও কি ভালো না। কেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, আমার নবীকে কষ্ট দিলে তাকে অপমানজনক শাস্তি দিব। এই আব্দুল্লাহ ইবনে কামান নবীর দান্দান মোবারকে তীর মেরেছে, আল্লাহ বরদাস্ত করেন নাই। যে কারণে আজ পর্যন্ত তার বংশের মানুষ সৌদি আরবে আছে, কিন্তু ওদের আল্লাহ তাআলা ওই বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। ওই বংশের মধ্যে কোনো শিশুর দাঁত উঠে না, দাঁত নাই, যেহেতু নবীর দাঁতে আঘাত করছে। আমি বুঝাইতে পারলাম কিনা বাবা জানেন? আব্দুল্লাহ ইবনে কামা। এই জন্য যারা বাড়ির মুরব্বী, খবরদার, আপনি এমন কাজ করবেন না, আপনার সন্তানরা এর পরিণতি ভুগবে। কথা কন না। আপনি নবীর সাথে বেয়াদবিতে কোনো সময় যাবেন না। মিলাদ পড়বেন, কিয়াম করবেন, রাজি আছেন কিনা? হাত ওঠান, রাজি আছেন কিনা? মিলাদ, কিয়াম, নবীর প্রেম ভালোবাসা, রাজি আছেন কিনা? এগুলো করব। কথা বুঝতে পারছেন? একদল মানুষ আপনাকে এগুলো উঠাই দিয়ে আপনাকে সস্তা ইসলাম দিয়ে দিবে। ওরা হাদিস শোনাবে, সব হাদিস আমলযোগ্য নয়। একটি হাদিসের আমল আগে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাতিল হয়ে গেছে। সেই হাদিসটা হাদিস হিসাবে আছে, কিন্তু সেই হাদিসটা আমল করা যাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। যদি কোনো ব্যক্তির পাত্রে কুকুর মুখ রাখে, কুকুর যদি মুখ রাখে, তাহলে সেই পাত্রটা 7 বার ধুইতে হবে, 7ম বার মাটি দিয়ে মাজতে হবে। এটা 7 বারের কথা আছে, কিন্তু পরবর্তী হাদিসটা বাতিল হয়ে গেছে। পরবর্তী হাদিসে এসেছে যে 3 বার ধুইলেই হবে। কয়বার? 3 বার। নবীজি যখন মদিনায় গেলেন তখন তিনি নির্দেশ দিলেন যে কুকুর মারো, কুত্তা মেরে ফেলো। কারণ মানুষ কুকুরকে সাথে নিয়ে এক থালায় খাবার খাচ্ছে। এটা কি হয়? মানুষ আর কুকুর কি এক? কুকুর আলাদা জিনিস, মানুষ আলাদা জিনিস। কাজেই কুকুরের সাথে আপনার মহব্বত করলে আপনার চরিত্র কুকুরের মতো হয়ে যাবে। ইন্নাকা মা মান আহবাবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। তিনি বলেন, কুকুর মারো। কুকুর যখন মারা শুরু হলো, সব কুকুর মরে শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করলেন যে আর কুকুর মারবা না। তাহলে এই হাদিস দিয়ে আগের হাদিস কি হয়েছে? বাতিল হয়ে গেছে। কথা কন তো। কাজে বুকে হাত বাঁধার হাদিস এটা আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিস দিয়ে বুকের হাদিস কি আমলের থেকে বাতিল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বাদ হয়ে গেছে। এগুলো আপনার মানতে হবে। একদল তো সবগুলোকে একসাথে নিয়ে আসছে, আগের পরে জগা খিচুড়ি বানাই দিচ্ছে। এই জন্য নবীজি হাদিসের উপর আমল করতে বলেন নাই, তিনি আমল করতে বলছেন তার সুন্নতের উপরে। আর সুন্নত মানে লেটেস্ট, যেটা সবার শেষে। আর সেই সবার শেষটা, লেটেস্টটাই আমি আজকে বলতেছি ক্যালিফোর্নিয়ার সেই হাসপাতালের ঘটনা থেকে। কি ওইটা না থাকলে তো আপনি এতক্ষণ থাকতেন না। ওইটা না থাকলে, বাকি না রাখলে এতক্ষণ বসে থাকেন। যেভাবে ঠান্ডা পড়তেছে, কথা বলেন। একটু মজাক করলাম বাবা, কি বলেন? ইসলামের মধ্যে হাসি দেওয়াও সুন্নাত। কোন কোন বিষয়ে হাসি দেওয়াও কি হাসি। আপনি একটু হাসবেন, একটু আপনার বিনোদন হলো, তবে সেই হাসিটা যেন হা হা না হয়। বুঝেন নাই? অট্ট হাসি যেন না হয়। যাক, আমি খুব সংক্ষেপে শেষ করে দেব।
না হলে আগামী বছর তার দাওয়াত দিবেন না, এবারই সব শেষ করলে যা শোনার সব শুনেছি, আর কি দরকার। কথা বুঝেন নাই ভাইরা আমার? বলতেছিলাম আপনাদের খেদমতে ফু নিয়ে, কি নিয়ে, এটা আগে বলে দিই। ফু, হযরত ঈসা রুহুল্লাহ, তার মা, তার গর্ভের সন্তান, কোলন। কোলন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তার একটা পুরা কোরআন যে চ্যালেঞ্জ, আদমকে আল্লাহ তাআলা বানালেন মাটি দিয়া, কি দিয়া? আর আদমের দেহ থেকে, তার অনুকোষ থেকে বানাইছেন হাওয়াকে। কাকে? হাওয়া কিন্তু কোনো মায়ের গর্ভে জন্ম নেন নাই। আমাদের হাওয়া আলাইহিস সালাম কোনো মায়ের গর্ভে জন্ম, তিনি জন্ম নিয়েছেন, তিনি সৃষ্টি হয়েছেন কার থেকে? আদম থেকে। আদম থেকে তিনি সৃষ্টি হয়েছেন। তাহলে আদম থেকে সৃষ্টি হয়েছেন, আদম পুরুষ না মহিলা? সবাইকে একটা কথা বলতে হবে, এখন কিন্তু ঘুমাবার সময়, এখন কিন্তু ঘুমের সময়, সবাইকে কথা বলতে হবে। বলেন তো দেখি, আদম পুরুষ না মহিলা? বাবা আদম পুরুষ। তাহলে পুরুষের দেহ থেকে আল্লাহ তাআলা কি বানাইলেন? মহিলা বানালেন। এখন আল্লাহ তাআলা আরেকটা বানাইতে চান, যে মেয়ের দেহ থেকে, মহিলার দেহ থেকে পুরুষ বানাবেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষের দেহ থেকে আল্লাহ বানাইছেন কি? মহিলা। যেমন আদমের দেহ থেকে আল্লাহ বানাইছেন কি? হাওয়া। আর মরিয়ম একটা মহিলা, তার দেহ থেকে আল্লাহ তাআলা বানাবেন কি? পুরুষ, ঈসা। ঈসা আলাইহিস সালাম। আপনি বুঝতে পারছেন? একেবারে খোলামালা, এটা ছোট বাচ্চাও বুঝবে। তার এই যে পরিবর্তনটা, পুরুষের দেহ থেকে মহিলা আর মহিলার দেহ থেকে কি? পুরুষ। এই কোলন, এই সিস্টেমটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করতে পারে না। কোলন মানে পুরুষের দেহ থেকে পুরুষ বানায়, পুরুষ আসে পৃথিবীতে। নারীর দেহ থেকে নারী আনা যায়, কিন্তু নারীর দেহ থেকে পুরুষ আনা বা পুরুষের দেহ থেকে নারী আনা পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে কেউ পারে না। যে কারণে তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করছে। কথা বুঝতে পারছেন? কোরআনের কাছে কি করছে? আত্মসমর্পণ করছে। কোলনের সিস্টেম হচ্ছে যে একটা পুরুষের অনুকোষ থেকে আরেকটা পুরুষ আনা যাবে, একটা মহিলার দেহের ভিতরের অনুকোষ থেকে আরেকটা মহিলা আনা যাবে, কিন্তু পুরুষের দেহ থেকে মহিলা আনা যাবে না, আর মহিলার দেহ থেকে পুরুষ আনা যাবে না। পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখাই দিলেন যে আমি পুরুষের অনুকোষ, আদমের অনুকোষ থেকে হাওয়া একজন নারীকে আমি বের করলাম, আর মরিয়মের অনুকোষ থেকে আমি কি বানাইলাম? ঈসা নবীকে বানাইলাম। এই ঈসা নবীকে বানাইতে যাইয়া আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাই দিছে। জিবরিল আমিন এসে বলছে, ইন্নী আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমার একটা পবিত্র সন্তান দিতে চাই। কয় খবরদার, তুমি আমাকে কোনো সন্তান দিও না, আমাকে কোনো পুরুষ স্পষ্ট করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কোনো পুরুষ স্পর্শ করে নাই। কয় আমার কাম হলো তোমার ফু দেওয়া। পুরুষ স্পর্শ করছে না করছে তোমার ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমি জিবরাইল, আমি আসছি তোমার ফু দিতে। দিছে ফু। ফু দেওয়ার সাথে সাথে ওনার পেটে বাচ্চা চলে আসছে। তাহলে ফু দিয়ে কি আসে? বাচ্চা। এই জন্য রানী এলিজাবেথ শাহ বলছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আমি যদি ফু দেই, ঈসা নবী বলছেন, তাহলে ফু দিলে সাথে সাথে একটা মাটির পুতুল পাখি, এটা জীবন্ত পাখি হয়ে উড়ে যায়। তাহলে ফুয়ের ক্ষমতা আছে কিনা? শাহ বাহালুল, ভারতের সেই অলি, তিনি বললেন তুমি এটা পেয়েছো কোথায়? সে বলছে কোরআনে আছে। কাজে আপনি পাঠাই দেন, একটু ফু পাঠাই দেন। বাতাসা আছে না, বাতাসা সাদা, আগে মিষ্টি, এই বাতাসায় আপনি ফু দিয়ে পাঠাই দেন। সম্মানিত সুধী, শাহ বাহালুল বললেন যে আমি এমনি এমনি তোমারে ফু দিব না। কই কি দিব? কি দিতে হবে? হাদিয়া। ফু দিলে হাদিয়া দেওয়া জায়েজ আছে? হাদিয়াটা কি? বলে হাদিয়া হলো, আমি শুনেছি ইংল্যান্ডের মধ্যে কোনো মসজিদ নাই, মুসলমানদের নামাজের জায়গা নাই, তুমি যদি একটা মসজিদের জায়গা দাও আমি ফু পাঠাই দিব। আল্লাহর ওলিরা পেট তাজা করার জন্য ওই নিজের জায়গা থেকে, বাগদাদ থেকে এখানে আসেন নাই। কথা বলেন না? কুষ্টিয়ার পরে এখানে এসে আজ এই জমিনে এমন এক সময় এসেছিলেন যে সময় ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, যে সময় শিরক হতো, জালেমরা বাস করত, সে অমুসলিম অধ্যুষিত এলাকায় এসে
সেখানে ইসলামের মশাল তারা জ্বালিয়েছেন। শাহজালাল ইয়ামানি, শাহ মখদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজার আলী, ওই ফুরপুরা, সরসিনা, জনপুরি সহ কথা বলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যিনি রসুল্লমা, চক্ষু বন্ধ করলে কাকে দেখা যায়? নবীকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই মহান ওলিরা যারা, তাদের চোখের দৃষ্টি এত প্রখর যেটা একটা সাধারণ নয়। অতএব এগুলো কোরআন হাদিস দ্বারা কি সাব্যস্ত, লেটেস্ট। ঠিক লেটেস্ট এমন একটি ঘটনা ওই ক্যালিফোর্নিয়ার সেই মা হাসপাতালের দুইজন মা, বাচ্চা কোয়া করে উঠছে, কথা বল না, বাচ্চা কি করছে? হ্যাঁ, তো কোয়া করে উঠছে, তার পেটে ক্ষুধা। সেই ক্ষুধা, বাচ্চারা ক্ষুধা লাগলে কি কান্দে, কথা কন না। মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল, আর ক্রন্দন হয় বালকের বল। বালকের বল হয় কেবল, ক্রন্দনও কেবল। বাচ্চার শক্তি হচ্ছে কান্দা। অতএব শিশু যখন কেঁদে উঠছে, তখন নার্স মায়েদের বলছে, তোমাদের কার কোনটা বাচ্চা? দুইজনে দাবি করছে কি? আবার বলেন। ওই যে হান্না বিনতে ফাকুজ, উনিও পেটের বাচ্চাকে বলছে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, উনিও চাইছে কি? ছেলে চাইছে। কাজে ছেলের চাহিদা এটা আদিকাল থেকে চলে আসতেছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ঠিক এমন একটি অবস্থায় ক্যালিফোর্নিয়ার হাসপাতালে গোলমাল শুরু হয়ে গেল। মেয়ে বাচ্চাটাকে দুই মায়ের কোনো মা নিতে চান না, বুঝতে পারছেন? ডাক্তাররা তারা এসে মাদেরকে বুঝাবার চেষ্টা করলেন যে আপনার তো আইডিয়া আছে, বাচ্চা জন্ম হলে তো আপনারাও দেখছেন নিচে কি আছে না আছে, কথা বল না। অতএব যেহেতু সব দেখা, সব জানা, সত্য কথাটা বলেন, কিন্তু কেউ বলতে চায় না দুই মায়ে দাবি করছে কি ছেলে। এখন এমন চুলাচুলি শুরু হয়েছে, মাইয়া মানুষ যদি কথা কয়, ছোটটাও মনে হয় ঢোল বাজাইতেছে, ঢাক ঢোল বাজাইতেছে। ঠিক এরকম একটা ঘটনা। এক পর্যায়ে অবস্থাটা এমনই হয়ে গেল কঠিন যে ডাক্তাররা সামাল দিতে পারতেছে না। দুই মহিলার শুধু যুদ্ধ, ছেলেটা আমার, ওর মা আমি। এখন কি করবে? হাসপাতালের কাছে তার অন্য কোনো ট্যাবলেট নাই যে মা দুইজনকে খাওয়াই দিলে ঘুমায় পড়বে আর বাচ্চা দুইজনের বুকে লাগাই দিবে, এমনটা তো নয়, কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা চিন্তা করলেন, বৈঠক করলেন যে এই দুই চুলাচুলি, দুই মহিলার এই ঝগড়াটা বন্ধ করা যায় কেমনে? বন্ধ করতে গেলে একটা বুদ্ধি, সেটা হলো একজন মুসলিম ডাক্তারের কাছে আমরা যাই, তার কাছে কোনো বুদ্ধি আছে কিনা। দেখছেন, খ্রিস্টান ডাক্তারের বুদ্ধি শেষ, ইহুদি ডাক্তারের বুদ্ধি কি শেষ, অমুসলিম ডাক্তারের বুদ্ধি শেষ। সব চলে আসতেছে এখন কার দিকে? মুসলিম কোরআনের দিকে আসছে। মুসলিম ডাক্তারের কাছে এসে দুজন ডাক্তার এসে বললেন, আমরা অনেক ডাক্তার একের পর এক আসতেছি আপনার কাছে, আপনি একটু দয়া করে ফয়সালা দেন, এটার কি, কোন মায়ের সন্তান কোনটা, এর ফয়সালা আছে কিনা? ডাক্তার সাহেব বলছে আছে। আসলে আছে, তাহলে কোথায় আছে? কয়টা কোরআনে আছে। তাহলে বলেন। উনি বলছেন যে আমি তো বলতে পারবো না, আলেমরা বলতে পারবে। এই যে 25 জন আলেমের ওলামা পরিষদ, ওরা বলতে পারবে। দেখছেন আলেমরা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। আমরা যে মাযহাব মানি, আমরা সব জানি নাকি? বলবে যে ইমাম আবু হানিফাকে মানবো কেন? আরে বাবা, ইমাম আবু হানিফা বঙ্গোপসাগরের মধ্যে জাল ফেলছে এমন একজন জেলে, তার জেলের মধ্যে বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, করাল মাছ ধরা পড়ছে। ইমাম চারজনই নবীজির মহাজ্ঞান সাগরের মধ্যে জাল ফেলেছেন। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন কারাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। অতএব নবীজির মহাজ্ঞান সাগরে জাল ফেলে যার যে জ্ঞানটা আসছে, ইমাম আবু হানিফার সেই ছিনচনের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা এত মূল্যবান ছিল। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আলেমরা হচ্ছে আমাদের নির্ভরযোগ্য ব্যক্তি। জোরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে ভয় করে। এই জন্য ইমামতির দায়িত্ব কার? আলেমদের। জানাজার দায়িত্ব কার? আলেমদের। কথা বুঝেন নাই? ওই যে আজানের দায়িত্বটা কে? বাচ্চা জন্ম নিলে আলেমের। তাহানিক করে আলেমরা। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বাচ্চা যদি জন্ম নেয়
আর যদি কোনো আলেম, ভালো আলেমের মুখে খেজুর দিয়ে ওই খেজুরটা যদি শিশুর মুখে দেন, এটাকে তাহানিক বলে, তাহলে ওই আলেমের সিনায় যে এলেমগুলো আছে বাচ্চাটার সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহানিক করেছিলেন তার চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। উম্মে ফজল মা যখন জন্ম দিলেন, নবীর চাচি আম্মা যখন জন্ম দিলেন, তখন তিনি চাচাতো ভাইকে কোলে নিয়ে তাহানিক করেছিলেন। তার মানে খেজুর মুখে চুষে তার মুখে দিয়েছিলেন, দোয়া করেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। যা হোক, এই বাচ্চাটা নিয়ে শেষ পর্যন্ত ডাক্তার সাহেব বলেন যে আলেমদের কাছে ফয়সালা আছে। এইরকম 25 জন আলেম, 35 জন আলেম আলেমের দলের কাছে উপস্থিত। আলেমদের কাছে তারা জিজ্ঞাসা করলেন, এই ছেলে বাচ্চার মাকে আর মেয়ে বাচ্চাটার মাকে আপনার বের করে দেন। আল্লাহু আকবার বলবেন না? শেষ পর্যন্ত আলেমরা বললেন যে হ্যাঁ, এটা কোরআনে আছে। কোরআনে আছে, তা কোথায় আছে একটু বলেন, রেফারেন্স দেন। কঠিন ব্যাপার। এতদিন যাবত আমরা যে আয়াতটাকে ভাগ বাটোয়ারা, সাকসেশন, আমাদের উত্তরাধিকারী সম্পদ হিসাবে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, মা কত পাবে, স্ত্রী কত পাবে, আমরা ভাগ বাটোয়ারা করি যে সূরা নিসার আয়াত দিয়া, সেই আয়াতেই তারা ব্যবহার করলেন আলেমরা। তারা বললেন যে একটা কাজ করেন, তাহলে সহজে বাচ্চা, ছেলে বাচ্চার মাকে মেয়ে বাচ্চার মাকে বের করা যাবে। কেমনে? মায়ের, 2 মায়ের বুকের দুধ 2 পাত্রের মধ্যে ঢালেন, নেন মেশিন দিয়ে, নেওয়ার পরে এটা মাপেন, ওজন করেন, যেই দুধের ওজনটা বেশি হবে ওইটা ওই ছেলে মা তিনি। কতক্ষণ না ছেলের মা কি তিনি। এখন ডাক্তারের মাথা মগজের মধ্যে এটাকে যদি বারবার অপারেশন করে, এটাকে যদি মগজ বার করে যদি একটা থুরথুর করে চিরে, এই জ্ঞান কি তাদের কাছে আছে? এই জন্য আলেমরা হচ্ছে পৃথিবীর মুকুট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা হচ্ছে বনি ইসরাইলের এক একজন নবীর মতো। মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা সাবিনা নবিয়া, যে ব্যক্তি একজন আলেমের পিছনে নামাজ পড়লো, সেজন্য 70 জন নবীর পিছনে নামাজ পড়লো। কে ভাই আলেমরা সম্মানের ব্যক্তি কিনা? একটু হাত উঠান দি বাবজান, একটু হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। ওলামা পরিষদের উদ্যোগে, বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত এটা কায়েম করে দাও। এই মাহফিলটা আমি আসি আর না আসি, যেই আসুক, অন্তত বছরের মধ্যে এই ব্যবসায়ী ভাইরা, বছরের মধ্যে এলাকার মানুষরা যেন একটু ভালো কোরআন এবং হাদিসের আলোচনাগুলো যেন, এবং সেই অনুযায়ী আলোচনাগুলো যে শুনে যান, তাহলে উপকৃত হতে পারবেন। শেষ পর্যন্ত আলেমদেরকে জিজ্ঞাসা, যে হুজুর আপনি দুধ মাপতে করলেন, ওজন একটার বেশি আর একটা কম, এটা কোথায় পাইলেন? তখন তারা পবিত্র কোরআন মজিদ থেকে বললেন, পবিত্র কোরআন মজিদের সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাফজিল উনসায়াইন, একটা ছেলে সমান সমান 2টা কি মেয়ে। একটা ছেলে যে অংশ পাবে, 2টা মেয়ে ঠিক একই অংশ পাবে, তাহলে 1:2, কতক্ষণ না? তার মানে 2টা মেয়ের যা শক্তি, একটা ছেলের তার চেয়ে কি বেশি শক্তি। অতএব এর থেকেই তারা বের করেছেন যে মায়ের বুকের যদি দুধটা ওজন বেশি হয়, তাহলে সেই ছেলের মা। এখন ডাক্তার মনে গেছে না যে সুতা ধরতে ওস্তাদ, নিজে পারে না কিছু, সুতা ধরতে কি ওস্তাদ, এটা কেন ওটা কেন? ডাক্তারে বলা শুরু করলো যে হুজুরা আপনি এটা বাইর করছেন আয়াত থেকে, এটার কি কোনো রেফারেন্স আছে? এটা কি কখনো ঘটছে এরকম? তখন আলেম সম্প্রদায় তারা বললেন, এরকম ঘটনা ঘটেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, সেই সময়ে রাতের বেলায় 2 জন মহিলা একটা ঘরে বাচ্চা প্রসব করছে, একটা ছেলে আর একটা কি মেয়ে। সকালে উঠে তো চুলাচুলি শুরু হয়েছে, ছেলে বাচ্চাটা 2 জনে দাবি করতেছে। এই মামলাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কোর্টে, তার আদালতে যখন এটা পেশ করা হয় তার কোর্টে, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এই 2 মহিলার বুকের দুধ 2 পাত্রে রেখে তারপর ওজন করে দেখো, যে দুধটা ভারী হবে ছেলের মা তিনি হবেন। রেফারেন্স কোত্থেকে? আলেম। তাহলে আলেমরা লেখাপড়া করে কিনা? ওই মূর্খ কতগুলো আছে লেখাপড়া করে না। এরা বলছে যে কোরআন
এটা বিনা উজুতে ধরা যাবে, কথা বল না, বিনা উজুতে কোরআন ধরা যাবে। ওরা বলছে আমিও যদি ওয়াজ করি আর নবীজি যদি হেঁটে যান তাহলে উনি বসে বসে আমার ওয়াজ শুনবেন। আদৌ কোনখানে চলে গেছে, কোথায় চলে গেছি আমরা, কার কথা আমরা শুনতেছি? কথা বুঝতে পারছেন? এখানে অনেক আলেম ওলামা এখানে আছেন, ওনাদেরকে কিছু শেখাবার আমার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। তো ওনাদের খেদমতে আমি বলতে চাই, আপনারা হচ্ছেন হাদি, আপনারা হচ্ছেন দায়ী। দায়ী এবং হাদির দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের সঠিক কথাটা মানুষের কাছে কি পৌঁছায় দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতইমুল মিসকিন। আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে আসলে, মা সালাকাকুম ফি সাকার। তখন তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। তো নামাজ না পড়ার কারণে কি জাহান্নামে? তো নামাজ পড়লে কি জান্নাতে? কথা কন না, নামাজ পড়লে কি যাবে জান্নাতে। অথচ আপনাকে অনুৎসাহিত করা হচ্ছে যে জান্নাতে আপনি যাবেন, এরকম আয়াত আমি খুঁজে পাই নাই, লেখাপড়াই নাই, গভীরে কোথাও যায় নাই, আকীদা নাই, কিচ্ছু নেই। এ সমস্ত বক্তার বক্তৃতা আজকে আমাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে, মানুষের বিভ্রান্তির কারণ হয়ে গেছে। আমি কি ভুল বলেছি বাবা? আমি মোটেই সময় নেব না, আমি শেষ প্রান্তে এসে গেছি। সম্মানিত শুধু আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো যে আপনি এই মাসআলাটা পাইলেন কই যে যার দুধ ভারী হবে ছেলের মা তিনি হবেন? তখন উনি পবিত্র কোরআনের আয়াত পড়ে শোনালেন। এই আয়াত ভিন্ন আয়াত, দেখেন কোরআন এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতান। বিচারিক ক্ষেত্রে তোমরা দুইজন সাক্ষী রাখবে, পুরুষ। যদি পুরুষ দুইজন না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর দুইজন কি মহিলা। উনি বলছেন তাহলে 1:2, কথা কন না, 1:2 কি তো এখানে দেখা গেল যে একজন পুরুষ সমান দুইজন কি নারী। তাহলে মহিলার চেয়ে পুরুষের ওয়েট কি বেশি। এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সব দিকে মিলে শেষ পর্যন্ত তারা অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন যে এবার ফয়সালা পাওয়া গেছে। সেই মেয়ে বাচ্চাটা যার তাকে দেওয়া হলো, আর ছেলে বাচ্চারা যার বুকের দুধ ভারী হয়েছে তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 3টে জিনিস আমি তেলাওয়াত করেছি আপনাদের কাছে, তার মধ্যে একটা হলো নবীর সাথে বেয়াদবি করা যাবে না। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। ইমানদাররা যে কথা বলে নাই, ইমানদাররা কথা কখনো বলে নাই যে নামাজ পড়লে সে জান্নাতে যাবে না। ইমানদার ব্যক্তিরা কখনো বলে নাই যে বিনা উযুতে কোরআন ধরা যাবে, কথা কন না। অথচ সেই পথ যারা অনুসরণ করে, আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তারে ছেড়ে দিব, যা যত ভুল বক্তৃতা আছে দিতেই থাক। ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা, জাহান্নামও তো কিছু দিয়ে ভরতে হবে আমার। কথা বুঝতে পারছেন? এই জন্য ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি ধর্ম তার কাছেই শিখবে যে তোমাকে ধর্ম দিতে পারবে। কাজে আমরা সুন্নি মানুষ। সুন্নি শব্দের অর্থ হচ্ছে যে নবীর সুন্নত লেটেস্ট আমলের উপরে আমল করে, যে আমলের মধ্যে নবীজি সর্বশেষ যে আমলগুলো করে গেছেন সেই আমলগুলোই যারা করেন তারা কি সুন্নি। জোরে বলেন তারা কি সুন্নি। ওয়াহাবি তাদের পরিচয় আমি দিয়েছি। কাজে এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন, ওলামা পরিষদ এবং ব্যবসায়ী বাজার ব্যবসায়ী যারা বালিয়াহাটি, আমি তাদেরকে আজকে মোবারকবাদ জানাই। দীর্ঘ সময় আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আর সর্বশেষ পর্যন্ত আপনারা কেউ উঠেন নাই, সবাই বসেই ছিলেন জানার উদ্দেশ্যে, বুঝার উদ্দেশ্যে।